এই হাদিস মাজমাজ জাওয়াদের নাই। যদি দেখাতে পারে আমি চ্যালেঞ্জ করে বললাম জিন্দেগি তার বক্তৃতা দেব না। আনাস বিন মালিক থেকে এই সনদে এই মতনে এই হাদিস নাম্বারে এই প্রকাশনী থেকে যেইভাবে দিয়েছে, যদি রেজাল করিম আবরার কেন তার 14 গোষ্ঠী যদি এই হাদিস যদি এইবার সনদ মতো নিয়ে আসতে পারে, আমি বক্তৃতা ছেড়ে দেবো। দেখি তুমি কত বড় বাপের বাটা। তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে সূরা ফাতিহা চ্যালেঞ্জ দাও। এখানে চিটিংবাজি এটা এক ধরনের। কেন আব্দুল্লাহকে দাও না তার ছেলেকে? আব্দুর রাজ্জাকের সূরা ফাতিহা চ্যালেঞ্জ কেন? তার বেটা আছে তো, আছে না নাই? কথা বলেন। তার 3 বেটা আছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে সূরা ফাতিহা চ্যালেঞ্জ দাও। তার 3 বেটা আছে। 3 বেটার সামনে একবার বসে রাখো, সূরা ফাতিহা তোমার কিরাত ভালো না তাদের কিরাত ভালো, এরা তোমাকে ভালো করে দেখিয়ে দেবে। আর তুই ওর দ্বারা উদ্দেশ্য হচ্ছে 1/3, চাচার যদি 60 হয় আমার হবে 20, এরকম বোঝানোর চেষ্টা। তো চাচার আমি অর্ধেক বয়সের, চাচা এখন নামাজ পড়ছে, সালাত আদায় করছে মসজিদে, আমি কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দিচ্ছি আর নামাজের পায়ের সঙ্গে পা লাগিয়ে দিচ্ছি। এক শ্রেণী মানুষ বলছে দেখো ছেলে কত বড় বিয়াদব, এত বড় বয়স্ক বুজুর্গ ব্যক্তির পায়ের সঙ্গে পা ঠেকে দিচ্ছে, এটাকে বিয়াদবি বলছে কি বলছে না? অথচ হাদিসে আল্লাহর নবী বলেছে যখন কাতারে দাঁড়াবে কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, দুধের মধ্যে কোনো ফাঁকা যেন না থাকে, ফাঁকা থাকলে ওই দিকে শয়তান প্রবেশ করে। এক শ্রেণীর মানুষ যারা আমল করে না, নবীর এই সুন্নাতকে অস্বীকার করার জন্য, অমান্য করার জন্য তারা শয়তানি যুক্তি পেশ করে বলছে যে তোমরা বলছো যদি মাঝখানে ফাঁকা থেকে শয়তান প্রবেশ করে, আচ্ছা বুঝলাম, এই কাঁধের সঙ্গে কাঁধ লেগে গেল, পায়ের সঙ্গে পা লেগে গেল, ফাঁকা তো এখানে নেই, কিন্তু 2 পায়ের মধ্যে তো ফাঁকা আছে, শয়তান ঢুকবে না? আছে না নাই? কথা বলেন। দেখেন আল্লাহর নবীর হাদিস মানবে না কেন? নিজের মাযহাবে নাই এই জন্য, নিজের ইমাম সাহেব বলেনি এই জন্য, এটা যুক্তি দিয়ে বলছে কাদের সঙ্গে কাঁধ লাগালে তো ফাঁকা থাকলো না, ঠিক আছে 2 পায়ের মধ্যে ফাঁকা আছে, শয়তান কি ওই দিক দিয়ে প্রবেশ করবে না? বেটা তুমি বুঝতেই পারোনি আল্লাহ নবীর হাদিসের অর্থ। মুহাদ্দিসগণ বলছেন এই শয়তান বলতে কান খাড়া করা শয়তান উদ্দেশ্য নয়। আপনি মনে করছেন কান খাড়া করা শয়তান? জি না, এই শয়তান উদ্দেশ্য কি 1 মিনিট আপনাকে বললে আপনি বুঝতে পারবেন। উদাহরণস্বরূপ আপনাকে বলি, আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব বসেছিল একটু আগে আমার পাশে, জুমার দিন নামাজ পড়তে গেছে মসজিদে, মসজিদে সালাত আদায় করছে, আর একজন রিক্সা চালক, আপনাদের এলাকার গরিব মানুষ, খেতে পায় না, রিক্সা চালিয়ে খায়, যে পোশাকটা পরেছে ছেঁড়া, ঘামের গন্ধ হয়ে গেছে, ও দ্রুত ওযু করে এসে দেখছে পেছনে যে জায়গাটা ফাঁকা আছে একদম আপনাদের চেয়ারম্যানের পাশের জায়গা থেকে দাঁড়িয়ে পড়েছে, আর কাঁধের সঙ্গে কাঁধে পায়ের সঙ্গে পা লাগিয়ে নামাজ পড়তে শুরু করেছে। আর আপনার চেয়ারম্যানের মনটা হচ্ছে কে রে, কে পাশে দাঁড়ালো, ভ্যানালা, চি কে দাঁড়ালো, মানে এই যে একটা কেমন কেমন যদি করে না, এটা হচ্ছে শয়তান। কথাকে বোঝা যায়? আল্লাহর নবী শয়তান বলার উদ্দেশ্যে এটা না যে কান খাড়া করা শয়তান চলে আসবে নামাজের মধ্যে। মানে আপনি একজন রাজা, আপনার পাশে দাঁড়িয়ে ফকির যদি থাকে, সেও কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে নামাজ পড়বে, এটা ইসলামের বিধান। আর আপনি রাজা হওয়ার কারণে যে মনের মধ্যে কোনো হিংসা চলে আসে, অহংকার চলে আসে, এই অহংকারটা হচ্ছে মূল শয়তান। কথা বোঝা যায় না? কারণ ইসলাম যখন মসজিদে ঢুকে গেছেন, কে চেয়ারম্যান, কে প্রধানমন্ত্রী, কে বড় আল্লামা, কে বড় পীর, কে বড় বুজুর্গ, কোনো পরিচয় নেই। যখনই আল্লাহু আকবার তাকবীর পড়ে গেছে, এটা ফকিরের যা মর্যাদা, দেশের প্রধানমন্ত্রীর একই মর্যাদা, একটাই নাম, আরবিতে বলা হয় আব্দুল্লাহ, বাংলা হচ্ছে আল্লাহর গোলাম। যখনই তাকবীর পড়ে গেছে কোনো পরিচয় নেই, কে রাজা কে বাদশা, ইসলাম 5 পয়সা দাম দেয় নাই। এই জন্য তো বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো কুচকুচে কালো, দেখতে মোটেও ভালো না, দক্ষিণ আফ্রিকার মানুষ, নাকগুলো ভোতা, এমন একজন ব্যক্তিকে আল্লাহর নবীর মসজিদের সর্বপ্রথম মুয়াজ্জিন বানানো হয়েছিল। কিন্তু কেউ যদি বেলাল তুই দেখতে ভালো না, তুই কেন আযান দিবি, যা মসজিদে যাব না। যদি এমন তোমার অন্তর করে, তোমার অন্তরে শয়তান আছে, তোমার অন্তরে শয়তান কাজ করছে। তা আল্লাহর নবী বলছে কাঁধের সঙ্গে কাঁধে পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, কাতারটাকে সোজা করো, মাঝখানে কোনো যেন ফাঁকা না থাকে, মাঝখানে ফাঁকা থাকলে শয়তান প্রবেশ করে। মানে এই যে আপনাকে বললাম অহংকার চলে আসতে পারে, যে আমার পাশে ছোট লোকের বাচ্চা বসে আছে, আমি এত বড় কোটিপতি, আমার পাশে দাঁড়িয়েছে, এমন অন্তরে আসলে এটা হচ্ছে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই সুন্নাতকে জীবন্ত করা দরকার আছে না নাই? তারপরে আনি আউসাদ হাদিস নাম্বার 1859, সনদ হাসান, আল্লাহর নবী বলছে
এমন একটা সময় তোমাদের উপরে অতিবাহিত হবে যে সময় আমার সুন্নাতকে মানুষ মেরে ফেলবে, আমার সুন্নাতে পুরো আমল করবে না। ওই সময় আমার সুন্নাতকে যদি আঁকড়ে ধরো তবে তোমরা 50 জন শহীদের মর্যাদা পাবে। কতজন? 50 জন শহীদের। এখন আমাদের সমাজে আছে যখন কাতার করবে 4 ইঞ্চি ফাঁকা রাখবে, বা আছে না নাই কথা বলেন? 4 ইঞ্চি ফাঁকা রেখে নামাজ পড়বে। একটা দুঃখজনক হলেও কথা বলতে ইচ্ছে করে, কিছুদিন আগে আপনাদের বাংলাদেশের একজন বক্তা আছে, নাম নেব বাংলাদেশের গরিবের আবু হানিফা নামে পরিচিত, এখন নাম হচ্ছে রেজাউল করিম আবরার। নাম শুনেছেন? কারা কারা চেনেন? উনি সোশ্যাল মিডিয়াকে গরম করে দিয়েছেন, সব জায়গায় আহলে হাদিসদেরকে চ্যালেঞ্জ করে বেড়াচ্ছেন, এটা চ্যালেঞ্জ ওটা চ্যালেঞ্জ। আমরা চ্যালেঞ্জ ওরা করছে, কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করে তাদের সঙ্গে বসার তার হিম্মত পর্যন্ত নাই। উনি কিছুদিন আগে একটা বক্তৃতা দিয়েছেন আজকের আলোচ্য বিষয়ের সঙ্গে। ভাই হুজুর দান করেন, আমি তো দান করতে বলছে, ভাই আমি তো এটা পারি না। আর আপনারা জি 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 ভাইজান, আমাদের আলোচনা চলছে, আলোচনা চলবে না বন্ধ হয়ে যাবে? এবছরের কথা বলছি না, সামনে বছর আলোচনা দরকার আছে না নাই? তো সামনে বছর আলোচনা করতে হলে আলোচক বক্তাদেরকে নিয়ে আসতে হলে, আয়োজন করতে হলে টাকার দরকার আছে না নাই? তো টাকা কি আপনি দেবেন না আমি দেবো? তো টাকা দিচ্ছে না কেন রে ভাই? টাকা দিচ্ছে না বলে বারবার আমাকে চেষ্টা বলছে টাকা তোলার কথা বলেন। তো আপনারা যাদের কাছে টাকা আছে, কার কাছে 100 টাকা দিবেন না, তার একবার হাত তোলেন তো ভাই। দেবেন না? আলহামদুলিল্লাহ, একজন দেবে না। আর কে 100 টাকা করে দিবেন না? 100 টাকা কে দেবেন না? হাত তোলেন। 2 জন 3 জন 4 জন, আলহামদুলিল্লাহ। 5 জন 7 জন, মানে 7 জন 100 টাকা দেবেন না, বাকি সবাই দেবেন? সবাই দেবেন তো? আলহামদুলিল্লাহ। এই দ্রুত তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে ভাই, 1 মিনিটের মধ্যে তাড়াতাড়ি, কারণ আলোচনার মধ্যে টাকা পয়সা তুলতে গেলে আলোচনা 12টা বেজে যাবে আর ঘড়িরও 12টা বেজে যাবে। তাই দ্রুত তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি দ্রুত করেন, দ্রুত। আর কেউ যদি উঠতে চায়, কেউ যদি উঠে পালানোর চেষ্টা করে, তার আগে লুঙ্গি ধরে টানবেন, যেতে দেবেন না। লুঙ্গি খুলে যায় খুলবে, যে দিয়েছে ছেড়ে দেন। লুঙ্গি খুলে গেলে যাবে, কিন্তু এখানে উঠতে কাউকে দেবেন না। বেটা ঢুকেছে তোমার ইচ্ছায়, বেরোতে হবে আমাদের ইচ্ছায়। নবী সুন্নাতি দোয়ার মাধ্যমে এই মজলিস শেষ করতে হবে। কথা বুঝতে পারছেন? তাই যত তাড়াতাড়ি পারেন তাড়াতাড়ি আপনারা এই দানের কাজটাকে কমপ্লিট করেন। মাত্র 1 মিনিটের মধ্যে, বেশি লম্বা সময় নেব না। রেজাউল করিম আবরারের একটা ভিডিও জাস্ট আপনাদেরকে শোনাবো। এই আলোচনাটা শুনলেই ইনশাআল্লাহ আজকের আলোচনা আমরা শেষের দিকে নিয়ে আসবো, তারপরে প্রশ্নোত্তর পর্ব থাকবে। ভাই, এই যে ভাই, আমার উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেব 10 ব্যাগ সিমেন্ট দিছে, একটু ঘোষণা দিলে আমাদের আপনাদের চেয়ারম্যান 10 ব্যাগ সিমেন্ট দিয়েছেন এবং 3000 টাকা নগদ দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তার এই দানকে কবুল করে নাও, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর আরেকজন 500 টাকা দিয়েছেন, তার দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। সকলের কথা বলার সময় নেই ভাইজান, রেখে দেন। যারা যারা দান করেছেন আল্লাহ তোমার তাদের দান তুমি কবুল করে নাও, সকলে পড়ি আমিন আমিন। জি, সম্মানিত দর্শক মন্ডলী, আলোচনা চালাবো, তবে আমার নয়, আমার নয়। আমার আলোচনা তো অনেক শুনলেন, বোরিং হয়ে যাচ্ছেন, মাঝখানে অন্য কারো একটা আলোচনা শুনবেন? জি, আলোচনা নিয়ে আসছি। তাদেরকে বলবেন ভাই একজন সাহাবীর আমল দেখান তো, একজন সাহাবীর আমল দেখান, একজন সাহাবীর আমল দেখান, অথবা একটা সহিহ হাদিস দেখান। পৃথিবীতে এমন কোন পাপের ছেলের জন্মই হয় নাই যে আমাদের সামনে এসে বুকের উপর হাত ধরে হাদিসকে সহিহ প্রমাণ করবে। পরিষ্কার কথা, হাদিস দিবেন সহিহ ইবনে খুযাইমার হাদিস আসে, সহিহ ইবনে খুযাইমার হাদিস দিবেন মুহাম্মদ ইবনে ইসমাঈল, ইমাম বুখারী বলেছেন মুনকারুল হাদিস। আবু দাউদের মুরসাল হাদিস দিবেন, এই আবু দাউদের মুরসাল হাদিসের বর্ণনাকারী সুলাইমান ইবনে মুসাইব, ইমাম বুখারী বলেছেন ইনদাহু মানাকি, ইমাম নাসাই বলেছেন মাইকটা দুর্বল আছে। এগুলো উলামা একরাম বুঝবেন, আসমাউল রিজালের আলোচনা, সেদিকে যাচ্ছি না। এজন্য বলি বুকের উপর হাত বাঁধা আরেকটা সহিহ হাদিস কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে
মনে হয় আপনাদের জন্য একটু কঠিন হয়ে গেল। আবার চালাবো। এই বক্তার নাম হচ্ছে রেজাউল করিম আবরার, যাকে মানুষ নাম দিয়েছে গরিবের আবু হানিফা আর গরিবের তাকি উসমানী। তো তার আলোচনা একটু শুনে নেন, তার ভাষাগুলো দেখেন, আর ভাষা শোনার পরে এই কথারই জবাবটা দেব। ক্যামেরাম্যান যারা আছেন তার রেকর্ড করবেন। উনি যেমন চ্যালেঞ্জ দিয়েছে, আমি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব, পাল্টা একটা চ্যালেঞ্জ দেবো, যদি দম থাকে আমার সামনে 1 মিনিটের জন্য বসে যেন। জি, আমি আলোচনাটা আরেকবার চালাই যেন বুঝতে পারেন, কথাগুলো ভালো করে শুনবেন। জি, আমাদের যে সকল ভাইয়েরা বুকের উপর হাত বাঁধে তাদেরকে বলবেন, ভাই একজন সাহাবীর আমল দেখান তো, একজন সাহাবীর আমল দেখান, একজন সাহাবীর আমল দেখান, অথবা একটা সহিহ হাদিস দেখান। পৃথিবীতে এমন কোন বাপের ছেলের জন্মই হয় নাই যে আমাদের সামনে এসে বুকের উপর হাত বাঁধে হাদিসকে সহিহ প্রমাণ করবে। পরিষ্কার কথা বলি না, ভয়ের কিছু নাই। যে দুইটা হাদিস দিবেন, সহিহ ইবনে খুযাইমার হাদিস আছে, সহিহ ইবনে খুযাইমার হাদিস দিবেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম। আচ্ছা, মাত্র 1 মিনিটে 8টা মিথ্যাচার আছে এখানে। 1 মিনিট কথার মধ্যে 8টা চিটিংবাজি কথা আছে। উনি প্রথম দাবি করেছেন যে একজন সাহাবীর আমল দিতে হবে, যে বুকের উপরে হাত বেঁধেছে, যদি দেখাতে পারি সে নাকি আহলে হাদিস হয়ে যাবে। আমি এই কথাই বলি, যদি সত্যি এই কথা হয়ে থাকে, একজন সাহাবী বুকের উপরে হাত বেঁধেছে, এটা প্রমাণ করতে পারলে রেজাউল করিম আবরার এ যদি সত্যি আহলে হাদিস হয়ে যায়, উনি নাকি অনেক বড় মাপের মুহাদ্দিস গবেষক। তাকে আমি একটা হাদিসে জাস্ট বলছি, ইমাম মুনজিরির কিতাব আল আওসাত 2য় খণ্ড 448 পৃষ্ঠা, আলী বিন আবি তালেবের একটা আমল বর্ণনা আছে যে আলা সাদরিহি, তিনি বুকের উপর হাত বাঁধতেন, সনদ হাসান, সনদ সহিহ। এটাকে পারলে তুমি হাদিসকে জয়ী প্রমাণ করে দেখায়ো। একজনের আমল দেখতে যে একজনের দিলাম, কার? আলী বিন আবি তালেব। তিনি বলেছেন তার আমল, তিনি বুকের উপর হাত বাঁধতেন। ইমাম মুনজিরির আল আওসাতের মধ্যে সেই সনদে বর্ণনা আছে, যদি সত্যি তিনি বলেছে পৃথিবীতে এমন কোন বাপের বেটা যে নাই নাকি নাই যে দেখাতে পারবে না, বাপের বেটা দেখা হলো। এবার তোমার যদি দম থাকে এই হাদিসকে তুমি জয়ী প্রমাণ করে দেখাও। সত্যি যদি তুমি হালাল সন্তান হয়ে থাকো, হালাল সন্তান না হয়ে থাকো, আমার এই হাদিসকে তুমি ভুল প্রমাণ করে দেখাও। উনি বলছেন যে কোন মায়ের বেটার নাকি জন্মগ্রহণ করেনি যে বুকের উপরে হাত বাঁধার হাদিসকে সহি প্রমাণ করতে পারে। আরে মায়ের বেটা কি, আমি তোমাদের ঘর থেকে প্রমাণ করে দিব বুকের উপরে হাত বাঁধা সহি হাদিস দ্বারা প্রমাণিত। নচেত তোমার মার কাছে যাও, তোমার স্ত্রীর কাছে যাও, তোমার বোনের কাছে যাও, দেখো কোথায় হাত বাঁধে, কোথায় বাঁধে তারা। বুকের উপরে হাত বাঁধা হাদিস যদি সহি নাই থাকে, তো আবরার সাহেব সোনামণি, তোমার মা কেন বুকের উপরে হাত বাঁধে? তোমার স্ত্রী কেন বুকের উপরে হাত বাঁধে? তোমার মেয়ে কেন বুকের উপরে হাত বাঁধবে? যদি হাদিস সহি নাই থাকে, কোন বাপের বেটা প্রমাণ করতে পারে নাই যে বাপের বেটা না পারলে বাপের বেটি তোমার বোন পেরে গেছে, কেন ও তো বুকের উপরে হাত বাঁধে। তোমার শাশুড়ির বেটিও বেড়ে গেছে। ভাই কথাগুলো কঠিন বলছি কেন বলেন তো ভাই? 19 শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুহসিন, আসাদুল্লাহ গালিব, শহীদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ, আহলে হাদিসের মূল স্ট্রিম আলেমদেরকে নিয়ে এত নোংরা নোংরা ভাষায় কথা বলে, যখন শুনি তখন মনে হয় বেটা তোর যদি দম থাকে আমার সঙ্গে 5 মিনিট বসে দেখ তুই। যদি তার বই থেকে তাকে উলঙ্গ করে ছেড়ে দিতে না পারি, আমি মাইকে কোনো মুখি লাগাবো না। ওপেন চ্যালেঞ্জ, যদি দম থাকে, অন্য কিছু নয়, তার বই আছে। এই দেখেন আপনি কিভাবে নামাজ পড়বেন, এই বইটা তিনি অনুবাদ করেছেন, সংযোজন করেছেন। আমার বেশি কিছু বইয়ের দরকার নেই। বুকের উপরে হাত বাঁধা সহি অথেন্টিক কোন বইয়ের দরকার নেই, তার বই থেকে দেখাবো। যদি দম থাকে তার বই নিয়ে আমি বসবো, আমার সঙ্গে 5 মিনিট বসে দেখুক, তাকে উলঙ্গ। আহলে হাদিসরা চাপার জোরে কথা বলে না। গোটা বিশ্ব জগতে আহলে হাদিসরা সংখ্যালঘু, তারা সংখ্যায় কম, তারা বুক ফুলে কথা বলে। এই জন্য তাদের দলিল আছে, প্রমাণ আছে, আল্লাহর ওহী আছে, নবীর ওহী গায়ের মাতলু আছে, এর জন্য আমরা কথা বলি। তুমি আমাদের সঙ্গে বসো, একদম দলিল দিয়ে তোমার দাফন করে দেব। বুকের উপরে হাত বাঁধা হাদিস পাও না, তুমি সহিহ হাদিস পাও না। সুনান আবু দাউদ
হাদিস নাম্বার 759, তাউসের সূত্রে হাদিস বর্ণনা আছে। তিনি বলছেন আল্লাহকে দেখেছেন বাম হাতে পুরো ডান হাত রেখে আলা সাদরিহি, বুকের পুরো আল্লাহ নবী হাত বেঁধেছে। সুনান আবু দাউদের 759 নম্বর হাদিস। যারা আপনারা বাংলা পড়তে পারেন তারাও দেখে নিতে পারেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলা আবু দাউদ অনুবাদ করা হয়েছে। বাংলা যদি না দেখতে চান দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে এসে দেখেন, স্পষ্ট হয়ে মজুদ আছে। উনি বলছেন এই হাদিসের একজন রাবি সুলাইমান বিন মুসা, তিনি নাকি জয়ীফ। ওয়াল্লাহি, আল্লাহর কসম, রেজাউল করিম আবরার একবার আমার সামনে বসুক, বুকের উপরে হাত বাঁধা হাদিস নিয়ে একবার বসুক, বেশি দূর যাবো না। এই বই থেকে সুলাইমান বিন মুসাকে আমি সহি প্রমাণ করবো ইনশাআল্লাহ, তার বই থেকে। আর আপনারা খুব ভালোভাবে জানেন আমার কাজ হচ্ছে বিতর্ক করা। নাস্তিক নিয়ে আসেন, এখনই নাস্তিকের সঙ্গে বিতর্ক করব। যদি ইসলামকে সত্য প্রমাণ না করতে পারি বক্তৃতা ছেড়ে দেবো। আর এটা গর্ব করে অহংকার করে বলছি না। যারা আমার সম্পর্কে জানেন বা আমার নাস্তিকের সঙ্গে বিতর্ক আছে না নাই, কথা বলেন। নাস্তিকের সঙ্গে 20-এর অধিক আমার বিতর্ক আছে। 4-5 বছর আগে যখন নাস্তিকরা ফুলে উঠেছিল তাদের সঙ্গে বিতর্ক করে আলহামদুলিল্লাহ ইসলামের বিজয় দেখেছেন কি দেখেন নাই? খ্রিস্টানদের সঙ্গে আমার বিতর্ক আছে না নাই? খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করে ইসলামের বিজয় আলহামদুলিল্লাহ আমাদের হাতে ছিল কি ছিল না? হিন্দুদের সঙ্গে কিছুদিন আগে বিতর্ক দেখেছেন কি দেখেন নাই? গরুর মাংস খাওয়া যাবে কি যাবে না ভাই, বিতর্ক দেখেন নাই? মহেন্দ্র পাল আরিয়া ডক্টর জাকির নাকি চ্যালেঞ্জ করেছিল 2004 সাল থেকে দীর্ঘ 20 বছর, তার নাকি ডক্টর জাকির নাকি তার অ্যাকসেপ্ট করে নাই। অবশেষে আমি অ্যাকসেপ্ট করেছিলাম, আলহামদুলিল্লাহ। বিতর্ক করেছি, গরুর মাংস খাওয়া হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী জায়েজ নয়, বরং খেলে অনেক বড় নেকি হয়। এতটা না, গর্ব করে বলছি। এবং আমার তথ্য প্রমাণ আমি স্ক্রিন দেখিয়ে দেখিয়ে বই দেখিয়ে কথা বলি। আলহামদুলিল্লাহ হিন্দুদের সঙ্গে বিতর্ক আছে কমপক্ষে 10-এর অধিক, খ্রিস্টানদের সঙ্গে 10-এর অধিক বিতর্ক আছে, নাস্তিকদের সঙ্গে 20-এর অধিক আমার বিতর্ক আছে। তো আমার কাজ হচ্ছে বিতর্ক করা। আর আমি বিতর্ক করার জন্য আমার মূল অসুল এটাই, প্রতিপক্ষ দলিল দিয়ে প্রতিপক্ষকে দাফন করে দেওয়া। যখন খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করি কোরআন নিয়ে না, আমি বাইবেল থেকে কাজ চালিয়ে দিই। ওরাই অস্ত্র নিয়ে আসবে, ওদের অস্ত্র দিয়ে জবাই করে দেব। মানে এই জবাই গলা কাটা নয়, তার আদর্শকে জবাই করে দেব। হিন্দুদের সঙ্গে যখন বিতর্ক হয় কোরআন আমি নিই না। হিন্দুদের সঙ্গে বিতর্ক করার সময় তাদের রামায়ণ, তাদের মহাভারত, তাদের উপনিষদ, তাদের স্মৃতিশাস্ত্র, তাদের শ্রুতিশাস্ত্র, তাদের বেদ, তাদের উপনিষদ, তাদের পুরাণ, তাদের উপপুরাণ, তাদের নিরুক্ত, তাদের যাজ্ঞবল সংহিতা, তাদের পরাশর সংহিতা, তাদের অনেক বড় বড় সংহিতা আছে। এইগুলো দিয়ে তাদেরকে বিতর্ক করি। আমার অসুর হচ্ছে এটা, বিরোধীকে খণ্ডন করো বিরোধীদের অস্ত্র দিয়ে। রেজাউল করিম আবরার সত্যি যদি বললো না করে বাপের বেটার জন্মগ্রহণ হয় নাই, আমি বাপের বেটা, তুমি যদি বাপের বেটা হও তোমার বই নিয়ে 5 মিনিট আমার সঙ্গে বসো, 5 মিনিট। আর তুমি বসতে বাধ্য, বইটা কিনতে আমার 230 টাকা লেগেছে। বেটা বেটা তোমার বই 230 টাকা দিয়ে কিনেছি, আমি ভুল পেয়েছি, আমার সঙ্গে তুমি বসবো না মানে? টাকা ফেরত দাও, টাকা ফেরত তোমাকে দিতেই হবে। চিটিংবাজি চলবে না। একটা কথা আর একটা বলে দিই, এই বইটা রেজাউল করিম আবরারের 95 নম্বর পৃষ্ঠা। কত পৃষ্ঠা কথা বলেন? 95 নম্বর পৃষ্ঠা। দেখেন বইটা, আপনি কিভাবে নামাজ পড়বেন। আমি রেজাউল করিম আবরারকে এই জন্য বলি চিটিংবাজ। চিটিংবাজ এই জন্য, হাদিস নাকি মুজাফফর বিন হোসেন কাটছেট করে, আর এই চিটিংবাজ এমন কিছু হাদিস নিয়ে এসেছে যে হাদিসের গ্রন্থে নাই, কিন্তু রেফারেন্স দিয়ে রেখে দিয়েছে। একটা দৃষ্টান্ত দেব। তার বই আপনি কিভাবে নামাজ পড়বেন। যারা মিডিয়ার ভাইরা আছেন জুম করে নেন, বড় বড় করে জুম করেন। জুম করেন তো ভাই, জুম করেন। আর আমি আগেই বলেছি 2 দিকে দিচ্ছি, 2 দিকে দিচ্ছি ভাই, 2 দিকে দেব। আর আমি এটা বলছি যে আমার কথা যদি ভুল প্রমাণ করতে পারে চ্যালেঞ্জ আমারও থাকবে। এই দেখেন তার বইয়ের 95 নম্বর পৃষ্ঠা, 95 95 নম্বর পৃষ্ঠা, হালকা করে দাগানো আছে। পাশে আমাদের শাইখ বসে আছে, আমি পড়ছি, দেখেন কি লিখেছেন। উনি বলছেন তার বইয়ের 195 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 127। দেখেন হযরত ঠিক আছে কিনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3টে জিনিস আখলাকে নববী। কি বললাম? 3টে জিনিস আখলাকে নববী। 1
ইফতার তাড়াতাড়ি করা। কি বললাম? রেজাল করিম আবরার বলছে তিনটে জিনিস আখলাকে নববী, তার মধ্যে এক হচ্ছে ইফতার তাড়াতাড়ি করা। তো বেটা, তোমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে কেন ঘোষণা দেওয়া হয় সূর্য ডোবারও 3 থেকে 4 মিনিট পরে ইফতার করো? চিটিংবাজ, কথা ঠিক লেগেছে, আমল করো না, এর জন্য ওকে চিটিংবাজ বলি। 2, সাহারিতে বিলম্ব করা, মানে সেহরি কি করতে বিলম্ব করতে হবে, ওরা পারলে ফজর ঠেকিয়ে দেয়। 3, এখানে লিখছে দেখেন, নামাজের ডান হাতকে বাম হাতের ওপরে রাখা। আরবি একটা শব্দ আছে দেখেন এখানে, ওয়াজাহু ইয়ামিনিহি আলা শিমালি, এই শব্দ লেখার পরে বলছে তাহাতাসসুরা, আছে না নাই আরবিতে? যারা আছেন তারা যুক্ত জুম করে দেখে নেন, আরবিতে যে তাহাতাসসুরা, মানে 3 নম্বরটা হচ্ছে বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে বাঁধা। কোথায়? কথা বলেন। বলতে 3টে জিনিস নবীদের সুন্নাত ছিল, আখলাক ছিল। 1, দ্রুত ইফতার করা। 2, সাহারি করা বিলম্ব করে। 3, নাভির নিচে হাত বাঁধা। আরবিতে নিয়ে এসেছে, বেটাটা চিটিংবাজি করেছে, রেফারেন্স দিয়েছে 158 নম্বর টিকাতে, 158 লিখছে মাজমুজ জাওয়াইদ, হাদিস নাম্বার 2611, দারুল ফিকের বৈরত থেকে ছাপা। দেখেন প্রকাশনীর নাম দিয়েছে, বলছে এই হাদিসটা কোথায় আছে, নাভির নিচে হাত বাঁধা, মাজমুজ জাওয়াইদ, হাদিস নাম্বার 2611, এটা হচ্ছে দারুল ফিকির বৈরত থেকে ছাপা, প্রকাশনীর নাম দিয়েছে। বেটা প্রকাশনীর নাম দিয়ে চিটিংবাজি করেছে। চ্যালেঞ্জ করলাম, ও যদি হালাল সন্তান হয়ে থাকে মাজমুজ জাওয়াদ থেকে হাদিস দেখাবে। নাই, এই হাদিস মাজমুজ জাওয়াদের নাই। যদি দেখাতে পারে আমি চ্যালেঞ্জ করে বললাম জিন্দেগি তার বক্তৃতা দেব না। আনাস বিন মালিক থেকে এই সনদে, এই মতনে, এই হাদিস নাম্বারে, এই প্রকাশনী থেকে যেইভাবে দিয়েছে, যদি রেজাল করিম আবরার কেন তার 14 গোষ্ঠী যদি এই হাদিস যদি এইবার সনদ মতো নিয়ে আসতে পারে, আমি বক্তৃতা ছেড়ে দেবো। দেখি তুমি কত বড় বাপের বেটা। তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে সূরা ফাতিহা চ্যালেঞ্জ দাও। এখানে চিটিংবাজি এটা এক ধরনের। কেন আব্দুল্লাহকে দাও না তার ছেলেকে? আব্দুর রাজ্জাককে সূরা ফাতিহা চ্যালেঞ্জ কেন? তার বেটা আছে তো, আছে না নাই? কথা বলেন। তার 3 বেটা আছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে সূরা ফাতিহা চ্যালেঞ্জ দাও, তার 3 বেটা আছে। 3 বেটার সামনে একবার বসে রাখো, সূরা ফাতিহা তোমার কিরাত ভালো না তাদের কিরাত ভালো, এরা তোমাকে ভালো করে দেখিয়ে দেবে। ডক্টর জাকির নাকি সূরা ফাতিহা চ্যালেঞ্জ দেয়, যখন কিছু পারে না কিরাত কর, এটা কর, ওটা কর, কিন্তু যে পারে তাকে আবার ওই চ্যালেঞ্জ দিবে না। ভুল করেও বিষ পান করবে, আব্দুল্লাহকে জীবনে বলবে না তোরা সূরা ফাতিহা চ্যালেঞ্জ দিলাম, জিন্দেগিতে দেবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং আমার কিয়াতের মধ্যে টুটি বিচ্যুটি হয়, এটা তো আমরা স্বীকারই করি রে ভাই। জড়তাটা থাকে, অনেক মানুষের জড়তা থাকে, শুদ্ধ উচ্চারণ হয় না। আমি প্রায় 23 বছরের পরে এই আরবি নিয়ে চর্চা করেছি, তাই আমার কিরাত আর যে ছোট কাল থেকে শিখে আসছে তার কিরাতের মধ্যে পার্থক্য হবে না? কথা বলেন। অবশ্যই হবে, যে কারি আছেন তারা জানেন যে হবে, কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জ সূরা ফাতিহা পড়ার। বেটা তুমি যে বই লিখেছো, এই বই নিয়ে আমার সঙ্গে বসে দেখো, আমি আগে বলেছি উলঙ্গ করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আর এই হাদিস আনাস থেকে যে বইয়ের নাম দিয়েছো মাজমুজ জাওয়াইদে, তোমাকে দেখাতে হবে, নচেত তুমি যেই ভাষাতে বলো ওরে দাজ্জাল, এ দাজ্জাল তুমি হয়ে যাবে। কারণ তুমি মুজাফফর বিন মুহসিনকে অনেকবার দাজ্জাল বলেছো, বাটপার বলেছো, আর মুজাফফর বিন মুহসিন নাকি জালাশের কবলে রাসূলুল্লাহ সালাত বই নাকি খেয়ানত করেছে। বেটা ও যদি খেয়ানত করে তুমি সিটিংবাজি করেছো। এই বইয়ের এত পরিমাণে মিথ্যা হাদিস লিখেছে, ওয়াল্লাহি হাদিসের বইয়ে নাই, কিন্তু শব্দ যুক্ত করে দিয়েছে। যেন একটু আগে দেখালাম, তাহতাসরা শব্দ কিন্তু মাজমুজ জাওয়াইদে নাই, আনাস থেকে। এটা ওই নিজে আরবি ঢুকিয়ে দিয়েছে, আরবি জানে, আরবি ঢুকিয়ে দিয়েছে। আরেকটা হাদিস যদি দেখাই, এটা ভালো কথা, রিজাল কোন অর্ডার কিন্তু প্রশংসা করব, ছেলেটা খুব ভালো, অনেক ভালো, কিউট, একদম কিউট, লক্ষ্মী সোনা আমার। একটা ভালো কথা লিখেছে ভাইজান, এই যে তাকে ধন্যবাদ দেওয়া উচিত। কাছে পেলে কি আর করতাম, হাতে একটা চুম্বন করতাম, অন্য কথায় ভাবিয়েন না। মুনাজাত প্রসঙ্গে লিখেছে, সম্মিলিত মুনাজাত। কি বলেন? নামাজ শেষে সম্মিলিত মুনাজাত। রেজাল করিম আবরার এত বড় পণ্ডিত অবশ্যই স্বীকার করতে বাধ্য হয়েছে
যে সম্মিলিত মোনাজাত করার প্রমাণে কোন সহিহ হাদিস নাই। যদি কেউ করে পাবন্দ সহকারে তাহলে বিদআত হবে। আলহামদুলিল্লাহ বলেন। বেটা বই কিনেছি তোমার 230 টাকা দিয়ে, তোমার পক্ষেও যেমন কিছু বাস আছে, আমাদের পক্ষেও কিছু মিষ্টি রেখে গেছো। তো তোমার বই কিনেছি, একবার বাস খাবে তুমি আর মিষ্টি খাবো আমি। এই দেখো তুমি বলেছো বিদআত, কি লিখছে দেখেন, বাংলাতে ও লিখেছে ভাই, টাটকা বাংলাতে লিখে গেছে। কি লিখছে দেখেন, নোট, বর্তমান যুগে নামাজের পরে মুনাজাতকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, মনে হয় দোয়া যেন নামাজের অংশ। কোন ইমাম দোয়া না করলে তাকে অভিসম্পদ করা হয়, এটা সঠিক নয়। কেননা আহলে ইলমদের কাছে স্বীকৃত মূলনীতি হলো ওয়াজিব নয় এমন জিনিসকে ওয়াজিব বানিয়ে ফেলা অথবা ওয়াজিবের মতো গুরুত্ব দেওয়া বেদাত হওয়ার জন্য যথেষ্ট। কথা এখানে শেষ নয়, পিকচার আবি বাকি হে। এরপরে কি লিখছে দেখেন, যদিও এহতাম ও গুরুত্ব ছাড়া মানুষদেরকে শেখানোর জন্য, পয়েন্ট টু বি নোটেড, মানুষকে শেখানোর জন্য নামাজের পর দোয়া করা হয়, তাহলে সেটা ঠিক আছে। কেন ভাই, কি বললেন? শুধু মানুষদের শেখানোর জন্য কেউ যদি দোয়া করে এটা ঠিক আছে। এরপর কি বলছে দেখেন, এবার উলঙ্গ করছে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ জায়গায় নামাজের পরে দোয়া করেছেন, যেমনটা হাদিস থেকে জানা গেল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বদা সুন্নাত নয়। উনি বলছেন এটা রাসূলের সর্বদা সুন্নাত নয়। তবে কি আমি গোটাটাই পড়বো, কাটছাট করবো না, তার মতো চিটিংবাজি করবো না, গোটাটাই পড়বো। যদি হতো তাহলে তা মুতাওয়াতির সনদের মাধ্যমে প্রমাণিত হতো। মানে এই কথাটা বুঝতে পারলেন যে মুতাওয়াতির কি জিনিস। উনি বলছেন আল্লাহ নবী সত্যি যদি সমৃদ্ধ মুনাজাত করতেন তাহলে মুতাওয়াতির মানে অজস্র সাহাবীরা হাদিস বর্ণনা করতো। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, বাইহাকি, দারমি, দারকুতনি, মুসনাদে হুমায়দি, মুসনাদে শাফি, মুসনাদে সিরাজ, ইমাম বাগাবী শারহুস সুন্নাহ, এতগুলো হাদিসের কিতাবে এগুলো চলে আসতো। কিন্তু নাই, কেন? আল্লাহ নবী এটা কন্টিনিউয়াসলি করেনি, এটা প্রমাণিত সুন্নাত নয়। এরপর তিনি তার উস্তাদ গুরুর কথা নিয়ে আসছেন, তার নাম হচ্ছে আল্লামা ইউসুফ বান্নুরি রহমাহুল্লাহ, পাকিস্তানের দেওবন্দীদের বিখ্যাত আলেম। তার ফতোয়া এসেছে মারিফুস সুনান 3য় খণ্ড 409 পৃষ্ঠা থেকে। তিনি সিদ্ধান্ত দিচ্ছেন, দেখেন সম্মিলিত মুনাজাত বিদআত না সুন্নাত। তিনি এখানে ফতোয়া নিয়ে এসেছেন, দেখছেন কি বলছেন। অনেক শহরে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করার প্রচলন হয়ে গেছে, রাসূলের যুগে এটা প্রমাণিত নয়। দেখেন, রাসূলের যুগে এটা প্রমাণিত নয়। ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত রাসূলের যুগে প্রমাণিত নয়। আমার কথা না, আবরারের কথা। শুধু আবরার নাই, আবরারের দাদা উস্তাদ, তার কথা। ইউসুফ বান্নুরি, হানাফি দেওবন্দীদের বড় বিখ্যাত পাকিস্তানের আলেম। তিনি বলছেন আল্লাহর নবী থেকে ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত প্রমাণিত নেই। তাই হানাফি, দেওবন্দি আর বেরলভী যারা এখন মুনাজাতের পক্ষে দলিল দিচ্ছে, তুমি কোথাকার হনু? তুমি কে? তোমার দাদা উস্তাদ বলছে নাই, প্রমাণ নাই। তুমি যদি দলিল দাও, জানতে হাদিসগুলো জাল। 2 নম্বর, বিশেষ করে পাবন্দির সঙ্গে, তবে হ্যাঁ ফরজ নামাজের পর অনেক দোয়ার কথা প্রমাণিত আছে, কিন্তু সেগুলোতে হাত তোলার কথা নাই। শেষ কথা, তার বই শেষ কথা মুনাজাত প্রসঙ্গে বলছে ফরজ নামাজের শেষে অনেক দোয়ার কথা আছে, তবে হাত তোলার কথা নয়। এই জন্য বলেছি যে রেজাউল করিম আবরার খুব কিউট, একদম কিউটের ডিব্বা। মাঝখানে কয়েকটা সত্য কথাও বলেছে, কেননা এখানে তিনি প্রমাণ করতে সক্ষম হন নাই কোন সহিহ সনদে যে আল্লাহ রাসূল ফরজ নামাজ শেষে সম্মিলিত মুনাজাত করেছে, এটা প্রমাণ দিতে পারেনি। অবশ্যই নোট লিখে তিনি বলছেন অবশ্যই এটা কেউ পাবন্দি সহকারে করলে এটা বিদআত হবে। মানে আস্তে আস্তে বেটা আহলে হাদিস হওয়ার চেষ্টা করছে। ধন্যবাদ। আহলে হাদিস হতেই হবে। আহলে হাদিস তুমি না হয়ে যাবে কোথায়? আমাদের কাছে আসো। যখনই তুমি কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে শুরু করেছো, আলহামদুলিল্লাহ, তিনি যখন মুজাফফর বিন মুহসিনের 20খানা ভিডিওর জবাব দিয়েছিল তার বইয়ের, পাল্টা আমিও জবাব দিয়েছি কি দিই নাই? কথা বলেন। আমার একটা
একটা জবাব খণ্ডন করতে পারে নাই, একটা ভিডিও খণ্ডন করতে চেয়েছিল, তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ না ভিন্ন নামাজ। আমি যখন পাল্টা একটা জবাব দিয়েছি, বেটা মুখ বন্ধ হয়ে গেছে, 2 বছর আগে মুখ আর খুলতে পারেনি, প্যারালাইসিস, একদম মুখ বন্ধ হয়ে গেছে। আর এই কথা আমি এমনি বলি না, আর আমি কাউকে রাগানোর উদ্দেশ্যে বলি না। তুমি যেই ঢঙে কথা বলেছো না, কোনো বাপের বেটা নাই, বাপের বেটা হলে তুমি একবার বসে তোমার বইটাকে নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুমি বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, বিশেষ দ্রষ্টব্য, এবছরে আমার বিশেষ কিছু বই বের হয়েছে। অনেকে ফোন করেন, ভাই বই কোথায় পাবো? ভাই বই ইন্ডিয়াতে ছাপানো হয় না, বইগুলো সবগুলো নিয়ে আসা হয়েছে। বাদিকে আছে না, যে বাদিকে বাম পাশে আছে। আর যে বইগুলো আছে, বইগুলো প্রত্যেকটা ইনশাআল্লাহ রেফারেন্স ভিত্তিক। এবছরের সবচেয়ে চমৎকার, যেটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে বইটা, এবং আমি অনেক সাধনা করে বইটা লিখেছি, বইটার নাম ইসলাম আদর্শ না কলঙ্ক। কি বললাম? ইসলাম আদর্শ না কলঙ্ক। আমাদের ইন্ডিয়ার আসামের একজন ব্যক্তি হিন্দু, সত্যরঞ্জন বড়া, তিনি ইসলামের বিরুদ্ধে একটি বই লিখেছিলেন, ইসলামের কলঙ্কিত কথা। এই বইটার জবাবে আমার বই লেখা, আলহামদুলিল্লাহ প্রায় 300 পৃষ্ঠার বই। হিন্দুদের 349টা বইয়ের দলিল দিয়ে বইটা রচনা করা হয়েছে। অনেক হিন্দু পণ্ডিত জানেও না, তাদের এগুলো শাস্ত্র নাম জানে না অনেকে আছে। ইনশাল্লাহ পড়লে বুঝতে পারবেন। আরেকটা বই আছে, হাত কোথায় বাঁধবেন, এই বইটা আছে 330 পৃষ্ঠা, শুধু হাত বুকের উপরে বাঁধতে হবে এই মর্মে লেখা। আলহামদুলিল্লাহ 330 পৃষ্ঠা, প্রায় 1000-এর ওপরে রেফারেন্স দেওয়া আছে। আর একটা নতুন বই এসেছে, মহিলাদের মসজিদ গমন, এটা কি মাকরু না জায়েজ। একটা বই লেখা আছে, ফিতরা টাকা দিয়ে হবে না খাদ্যদ্রব্য দিয়ে হবে। মানে আমার বইগুলো সব ইখতিলাফি মাসালার উপরে। এবং যারা বাহাস মুনাজারা করতে পছন্দ করেন, যুক্তি খণ্ডন করতে পছন্দ করেন, তারা ইলম আছেন এবং আলেম আছেন, তাদের জন্য ইনশাআল্লাহ এই বইগুলো একটা ইলমের ভান্ডার হিসেবে কাজ করবে। বিশেষ করে যারা প্রতিবাদমূলক, আপনারা অনেকে মনে করছি যে আমাদের ক্যামেরার জন্য প্রবলেম হচ্ছে। ভাইজান, এটা কিছুটা যদি প্রবলেম হয়, তবে এই ক্যামেরার মাধ্যমে আগামীকাল যদি ইউটিউবে চলে যায় এই ভিডিওগুলো, আপনাদের অত্র অঞ্চলের এই আলোচনা সভাটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে যাবে কি যাবে না, কথা বলেন? এই আলোচনা সভাতে আপনারা 10,000 20,000 মানুষ হয়েছেন, কিন্তু এই যতগুলো ক্যামেরা এসেছে এবং লাইভ চলছে, আপনাদের এখানে যত শ্রোতা আছে, আমার বিশ্বাস 24 ঘন্টার মধ্যে এই 10 গুণ শ্রোতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে নিবে। তো এটা ভালো না খারাপ, কথা বলেন? আপনারা কি চান না আপনাদের এই অত্র অঞ্চলের লক্ষ টাকা খরচ করে আলোচনা সভা দিয়েছেন, শুধু এই কটা মানুষের মধ্যে দাওয়াত সীমাবদ্ধ থাকতে হবে, না গোটা বিশ্ব বাংলা ভাষী মানুষের কাছে পৌঁছানো বেশি গুরুত্বপূর্ণ, কথা বলেন? আপনাদের অঞ্চলের অনেক ছেলেরা আছে যারা প্রবাস জীবনে বসে আছে, তারা হয়তোবা কিছুটা এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যৎসামান্য কিছু ব্যয় করেছে। তারাও অপেক্ষায় আছে যে কখন আলোচনা শুরু হবে, তারা সেখান থেকে দেখবে কে দুবাই আছে, কে সৌদি, কুয়েত, কাতার আছে না নাই, কথা বলেন? আপনাদের আলোচনা সভা দেখার কি তাদের ইচ্ছে নাই? জি, দেখেন অনেকেই এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের এই আলোচনা সভাটিকে, আপনাদের অত্র অঞ্চলের গ্রামের অনেক যুবকরা তারা দেখছে। তাই আপনাদের একটু সমস্যা হলেও এটাকে মেনে নেন, মানতে পারবো? আমাদের একটু সমস্যা হোক না, তার বিনিময়ে যে লক্ষ লক্ষ মানুষের কাছে আলোচনাগুলো পৌঁছে যায়, এটা অবশ্যই আমাদের মুসলিমদের জন্য অনেক কল্যাণ নিয়ে আসবে। সম্মানিত দর্শক মন্ডলী, আজকে যে বিষয়ে আলোচনা করার জন্য আমাকে আজ আয়োজক কর্তৃপক্ষ বলেছে, আলোচ্য বিষয় মাযহাব এবং তাকলিদ। কি বললাম, কথা বলেন? মাযহাব এবং তাকলিদ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। এবং এই আলোচনাটার জন্য যারা শ্রোতা মণ্ডলী হবেন, তাদেরকে একদম কঠিন দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে থাকতে হবে। কেন একটু 19-20 হয়ে গেলে বলবেন যে ভারত থেকে বক্তা এসে আমাদের মধ্যে কি যেন একটা বলে গেল, আমাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। আসলেই ওয়াল্লাহি দ্বন্দ্ব করার জন্য আসি নাই, আমরা এসেছি সমাধান করতে, কথা বলেন? যদি আমার কোনো তথ্য, আমার কোনো কথা কোরআন বা হাদিসের বহির্ভূত হয়, আমার কথাকে আপনি দেওয়ালে নিক্ষেপ করে দেন, মানার দরকার নেই। যদি কোনো দাবি করি, যদি কোনো কথা বলি, অবশ্যই এটা আপনার অধিকার আমাকে আপনার চ্যালেঞ্জ করা অথবা প্রশ্ন করা। আর যদি আমার কোনো তথ্য বা বক্তৃতা
আপনি ভুল প্রমাণ করতে চান, অবশ্যই আপনাকে সুযোগ দেওয়া হবে। এই জন্য আমার প্রত্যেকটা আলোচনা সভার শেষেই আমি 30 মিনিটের কমপক্ষে একটা প্রশ্নোত্তর পর্ব রাখি। আমি লম্বা সময় ধরে আলোচনা করি না, আমার আলোচনা বিষয় যা দেওয়া হয় 55 থেকে 1 ঘন্টা আলোচনা করি, 55 মিনিট থেকে 1 ঘন্টা, আর তারপরে 30 থেকে 35 মিনিট একটা প্রশ্নোত্তর পর্ব রাখি। কারণ ভাই, বক্তারা ভুল করতে পারে কি পারে না? বক্তারা কি ফেরেশতা না মানুষ? মানুষ যদি বক্তারা হয়ে থাকে তো আল্লাহ নবী সুনান তিরমিজি হাদিস নাম্বার 2499 বলছে, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী, সে ভুল করবে নিশ্চিত। যে বক্তা বলে আমি ভুল করিনি, ও মানুষের বাচ্চা না, ও শয়তানের বাচ্চা। কারণ আল্লাহ নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। নবী বলছে কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তান মাত্রই সে ভুল করবে। তাই যে দাবি করবে আমার কোনো ভুল নেই, আর আপনারা যদি মনে করেন যে না আমি কোনো ভুল করতে পারি না, আপনারা কোনো ভুলের মধ্যে আছে, মানুষ হলেই 100% সে ভুল করবে নিশ্চিত। এটা নিয়েই আপনাকে আলোচনা শুনতে হবে, আর আমার ভুল ধরার জন্য উৎপেতে বসে থাকেন। কি কথা বললাম বলেন? আমি ভুল করব, আর এটা আপনি খাতা কলমে লিখে রাখেন, আর সঙ্গে সঙ্গে আলোচনার শেষে প্রশ্নোত্তর পর্ব হবে, সেই সময় বলে দেন হুজুর আপনি এই কথা বলেছেন, এটা কোরআন হাদিসে নাই, আমাকে চ্যালেঞ্জ করেন বা প্রশ্ন করেন। এটা আপনার দায়িত্ব। মুসলিম সমাজ আজকে ধ্বংসের মূল কারণ যে বক্তারা যা বলে জনসমুদ্র তাই শুনেই বাড়িতে চলে যায়। আর বক্তা যদি কোরআন হাদিস থেকে কাটা কাটা কথা বলে, আমাদের শ্রোতাদের ভালো লাগে না। আমাদের ভালো লাগে একটু সুর দেবে, একটা গজল করবে, 3-4টে সিনেমার গানও করবে। ভাই এমন বক্তা আছে না নাই? আমাদের এই আলোচনা সভাটিকে, ইলমের ময়দানটাকে আজকে বর্তমানে পঞ্চরসের মতো মানুষ করে ফেলেছে, আছে না নাই? অনেক বক্তা আছে, শ্রোতারা যা চাই বক্তা তাই বলে। বক্তা এসে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে, কখনকে বিড়ি খাওয়া দেখায়, এমন বক্তা আছে না নাই? কথা বলেন। কখন এসে কে জিকিরের নামে শয়তানি করে, কখন মুসল্লিদের মধ্যে জনসমুদ্র জিকিরের নামে বক্তাকে এসে এমন ভাবে জড়িয়ে ধরে বক্তার লুঙ্গি খুলে ফেলে, আছে না নাই? মিথ্যা বলছি? তাই আপনাদের কাছে এই আবেদন যে আলোচনা শ্রবণ করার পূর্বে একটু মনে রাখেন যে আমি ভুল করব, আর আমার ভুল ধরার জন্য 30 মিনিট সময় দেওয়া থাকবে। আজকের আলোচনার পরে কালকে যেন চায়ের দোকান গরম না হয়। কি কথা বললাম? চায়ের দোকান গরম করার দরকার নেই, এখানে সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে। আলোচ্য বিষয় মাযহাব এবং তাকলিদ। মাযহাব এটা একটা আরবি শব্দ, মিসবাহ লুগাত মিম পরিচ্ছেদের 1635 নম্বর পৃষ্ঠা, এর অনুবাদ করা হয়েছে বাংলাতে মাযহাব মানে পথ, মাযহাব মানে পন্থা, মাযহাব মানে রাস্তা। কি বললাম? কথা বলেন। মাযহাব মানে পথ, যেটাকে চলার পথ বলা হয়। এর দৃষ্টান্ত আছে সুনান আবু দাউদ কিতাবুত তাহারাত হাদিস নাম্বার 1। হাদিস নাম্বার কত? 1। মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন ইজা যাহাবাল মাযহাবা বা আবাদা। আল্লাহর নবী যখন পায়খানায় গমন করতেন, ইজা যাহাবা আল মাযহাবা বা আবাদা, যখন তিনি পায়খানা করবেন মনে করতেন, অনেক দূরে যেতেন, মানে চলার রাস্তাকে হাদিসের ভাষাতে কি বলা হয়েছে? কথা বলেন। মাযহাব মানে চলার পথ, রাস্তা, তরিকা, পথ, পন্থা। এটার আরবি থেকে বাংলা করলে হয় পথ বা পদ্ধতি, আরবিতে বলা হয় মাযহাব। আর তাকলিদ এটা এসেছে মূলত, যদি বাংলাতে করি একটি শরঈ অর্থে, যে কোনো পশু, কোন চতুষ্পদ জন্তুর গলাতে আমরা বেড়ি দিই কি দেই না? কথা বলেন। যখন কুরবানি কেনেন একটা লাল ফিতে দিয়ে দেন না? লাল ফিতে দিয়ে দেন, তারপরে চতুষ্পদ জন্তুকে তার মালিক যেই দিকে টানে সেই দিকে পশুটা চলতে বাধ্য, নিজের ইচ্ছার কোনো মতান্তর বা নিজের ইচ্ছে মতো চলতে পারে না। এই যে একটা পশুর গলার মধ্যে একটা ফিতা লাগিয়ে দিয়েছেন, দড়ি লাগিয়ে দিয়েছেন, এটাকে বলা হয় কিলাদা। আর যে এই কিলাদা পড়েছে আর অন্ধ অনুসরণ করছে, এটাকে বলা হয় তাকলিদ। কথা কি আমার বুঝতে পারছেন? মনে হচ্ছে কথা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমি আগে বলেছি আলোচনা কঠিন হতে পারে, তবে একদম শুনতে হবে। কেননা মুসলিম উম্মাহ গোটা বিশ্ব জগতে আজ নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। গোটা বিশ্ব জগতে মুসলিমদের সংখ্যা মোটে কম নয়, প্রায় 170 কোটি আমরা মুসলিম আছি। কত কোটি? কথা বলেন। 170 কোটি আমরা মুসলিম। টাইমস অফ ইন্ডিয়া গোটা বিশ্ব জগতের আন্তর্জাতিক লেভেলের ইংলিশ পত্রিকা,
2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19 ডান দিকে শেষের দিকে একটা আর্টিকেল ছাপিয়েছে। তারা বলছে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা প্রায় 750 কোটি। কত কোটি? জোরে বলেন। 750 কোটি মানুষ আছে। 2, গোটা বিশ্ব জগতে ধর্ম আছে প্রায় 4,500। কতগুলো? 4,500 ধর্ম। আমরা মুসলমানরা তো কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি, কে দেওবন্দি, বেরলভী, জামাত ইসলামী, সরমনা, এনাদপুরি, জোনপুরি, রাজারবাগি, মাঝভান্ডারি, ফুলতলি, দেওয়ালমাগি, আটরশি, ফুরপুরা, এটা নিয়ে মারামারি করছি। মুসলিমদের মধ্যে এতগুলো দল আছে, কিন্তু গোটা বিশ্ব জগতে 4,500 ধর্ম আছে। আমরা মুসলমানরা একজন আরেকজনকে কাফের বলছি, বা আছে না নাই? কথা বলেন। গোটা বিশ্ব জগতে মুসলিমরা মার খাচ্ছে। সংখ্যা 170 কোটি। খ্রিস্টানরা আছে 220 কোটি, হিন্দুরা আছে 130 কোটি, বৌদ্ধরা আছে মাত্র 10 কোটি। তারপরে বার্মাতে রোহিঙ্গা মুসলিমদের উপরে নির্যাতন করেছে বৌদ্ধরা, একদম রক্ত একদম কচুকাটা করে মুসলমানদেরকে কেটেছে, বা আছে না নাই? কথা বলেন। গোটা বিশ্ব জগতে কোন ব্যক্তি, কোন ধর্মের অনুসারী সবচেয়ে ধর্মের কারণে বেশি নির্যাতিত যদি হয়ে থাকে, সেই ধর্মের নামটা কি? ইসলাম। গোটা বিশ্ব জগতে যে ধর্মের আইডল, তারা যে ধর্মের ব্যক্তিত্বকে সবচেয়ে বেশি মানুষ নোংরা ভাষায় সমালোচনা করেছে, তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেক বছরে দেখবেন বিশ্বের কোন এক প্রান্ত থেকে আল্লাহর নবীর নামে কুৎসা রটনা হয় কি হয় না? কথা বলেন। গোটা বিশ্ব জগতে কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যেভাবে অমুসলিমরা এবং নাস্তিকরা সমালোচনা করে, পৃথিবীর অন্য কোন ধর্মের সঙ্গে তারা এই আচরণ করে না। যদি আমরা 170 কোটি, আপনাদের কাছে একটা প্রশ্ন ভাইজান, আমরা সংখ্যা আছে 170 কোটি, তারপরে মুসলিমরা কেন এত নির্যাতিত? কেন? কারণ কি? কি নাই? মাশাআল্লাহ, একদম 100% সঠিক কথা। যদি আমরা 170 কোটি, কিন্তু আমাদের মধ্যে ঐক্য না থাকার কারণেই মুসলিম জাতিকে যে কোনো ধর্মের অনুসারীরা নির্যাতন করে, আর গোটা বিশ্বের মানুষ ফেল ফেল করে তাকিয়ে থাকে, কেউ প্রতিবাদ করে না। প্রতিবাদ করবে কি করে? একজন মুসলমানকে যদি কেউ মেরে দেয়, আর একজন মুসলমান হাসি আসে তার, আছে না নাই? ডাক্তার জাকির নায়েককে যখন মিথ্যা মামলা দিয়ে যখন তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে আমাদের ভারতবর্ষ থেকে, সেই সময় এক শ্রেণী মুসলমানরা যত খুশি হয়েছে, অমুসলিম হিন্দু খ্রিস্টানরা এতটা খুশি হয় নাই। ডাক্তার জাকির নায়েক গোটা বিশ্ব জগৎ ইসলাম প্রচার করেছে। কোন মাযহাব বা কোন মানহাজকে সে প্রমোট করতেন না। তিনি খুব সূক্ষ্মভাবে মুসলমানদের কাছে ইসলামটাকে পেশ করেছে, হিন্দুদেরকে ইসলাম পেশ করেছে, খ্রিস্টানদের সঙ্গে ডিবেট বিতর্ক করে ইসলামের সৌন্দর্য বর্ধন করে দিয়েছে। গোটা বিশ্বের মানুষ যখন ইসলামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছে, সেই সময় আপনাদের বাংলাদেশের মতো কিছু হুজুররা আছে বাংলাদেশে, যারা ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে ফতোয়া দিয়ে, ডক্টর জাকির নায়েককে কাফের ফতোয়া দিয়ে, ডক্টর জাকির নায়েককে ইহুদি খ্রিস্টানের ফতোয়া দিয়ে, ডক্টর জাকির নায়েকের যতটা শক্তিশালী ছিল তার মজবুত জায়গাটাকে দুর্বল করেছে কি করে নাই? কথা বলেন। এই জন্য আমাদের ভারতের প্রধানমন্ত্রী ওই দেশের প্রধানমন্ত্রীকে দোষ দিয়ে 5 পয়সা লাভ নাই। কারণ মুসলমানরা হচ্ছে মুসলমানদের শত্রু। মুসলমানরা মুসলমানদের শত্রু হয়ে আছে, কারণ কিছুই নয়। এক ভাই নাভি নিচে হাত বাঁধে, আর এক ভাই বুকের উপরে হাত বাঁধে। একজন জোরে আমিন বলে, আর একজন আস্তে আমিন বলে। একজন ফরজ নামাজ পড়ে, নামাজের পরে দোয়া মোনাজাত করে, আর একজন করে না। এই জন্য ভাই ভাইয়ের মধ্যে মারামারি আছে না নাই? মসজিদের মধ্যে বিভক্তি আছে না নাই? কবরস্থান আলাদা হয়েছে কি হয় নাই? অনেক ইমাম সাহেব আছে, তাকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ সে সম্মিলিত মোনাজাত করে না। এর দৃষ্টান্ত আছে না নাই? শুধু 8 টাকার তারাবি না 20 টাকাত, এটা নিয়ে ভোলার মতো জায়গাতে মসজিদকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে কোন হিন্দু না মুসলমান? ভাই, আমি কারো পক্ষে বিপক্ষে নয়, জাস্ট নিজেদের আত্মসমালোচনা করছি। কোন অমুসলিম করতে আসে নাই। মুসলমানদের মসজিদ থেকে বের করতে কোন অমুসলিম হিন্দু খ্রিস্টান এরা করছে না, বরং মুসলমানরা মুসলমানদের মধ্যে 2-4টে মতনৈক্য মতভেদের কারণে আজকে ভাইয়ের সঙ্গে ভাইয়ের শত্রুতা আছে না নাই? আছে। তার জন্য আপনাকে বলছি, গোটা বিশ্ব জগৎ মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। এর মৌলিক এবং প্রধান কারণ মুসলিমদের মধ্যে কোনো ঐক্য নাই। একজন মুসলমানের যদি ফাঁসি হয়, আর এক পক্ষের আর এক তরিকার লোক বলছে ঠিকই করেছে, ও যে মিলাদ করতো না। আছে না নাই? কথা বলেন। যদি তাকে আবার ফাঁসি দেওয়া হয়, আর এক গ্রুপ বলছে ঠিকই আছে, বেদাতি মরেছে, ঠিকই হয়েছে। আছে না নাই? কথা বলেন। তার মানে আমরা নিজেরাই মুসলমানরাই খুশি, আরেকজন মুসলমানের
হত্যাযজ্ঞে বা সে ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলমানরাই বেশি খুশি হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নোংরা চিন্তা চেতনা থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই হচ্ছে মুসলমানদের সমস্যা। এই সমস্যার মূল কারণ হচ্ছে এটা যে ইসলামটাকে আমরা নিজেদের মতো বুঝতে শুরু করেছি, আর ইসলামের মধ্যে আমরা অন্ধ অনুসরণ করতে শুরু করেছি। এটা হচ্ছে মৌলিক কারণ। কি কথা বলেন? যদি আপনাকে বলা হয় ভাইজান আপনি যে মাযহাব মানছেন, কেন মানছেন? আমাদের সাধারণ মানুষ আমরা বলি যে আমরা হানাফি মাযহাব মানি। যারা দক্ষিণ আফ্রিকা আছে তারা বলবে আমরা মালিকি মাযহাব মানি। যারা ইউনাইটেড আরবের আশেপাশে আছে, মধ্যপ্রাচ্যে, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে আমরা হাম্বলি অথবা শাফি মাযহাব মানি। আর আমাদের বিশেষ করে উপমহাদেশে আমরা বলি কি, আমরা হানাফি মাযহাব মানি। অনেকে আমরা জানি না হানাফি কি জিনিস, খেতে হয় না গায়ে মাখতে হয়, আছে না নাই কথা বলেন? অনেক মানুষ জানে যে আমরা হানাফি মাযহাব মানি, তো হানাফি কি এটাও বোঝে না, কিন্তু তারা এইভাবে অন্ধের মতো ধর্মকে পালন করছে। ভাই হানাফি অন্য কোনো জিনিস নয়। একজন ব্যক্তি এসেছিলেন, আল্লাহ নবী মৃত্যুবরণ করে 11 হিজরি। কত হিজরি কথা বলেন? হিজরি কাকে বলে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় চলে আসলেন, এই যে হিজরত করলেন, তারপর থেকে আরবের মধ্যে এই ক্যালেন্ডার গণনা শুরু হলো। তো আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে 11 হিজরি। কত হিজরি? আবার বলেন কত হিজরি? 11 হিজরি। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন 11 হিজরি পৃথিবীতে। এরপর একজন ব্যক্তির জন্মগ্রহণ হয়, তার নাম নোমান বিন সাবিত। তিনি জন্মগ্রহণ করেন কুফা শহরে, মৃত্যুবরণ করে কুফা শহরে, যার নাম হচ্ছে নোমান বিন সাবিত, যাকে আরেক নাম উপনাম ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কথাকে মা বুঝতে পারছেন? তার আসল নাম কিন্তু আবু হানিফা নয়। আবু হানিফা এটা তার আসল নাম নয়, এটা তার উপনাম। তার মূল নাম হচ্ছে নোমান বিন সাবিত। কি বললাম? নোমান বিন সাবিত। আর তাকে উপনাম দেওয়া হয়েছে, তার শিক্ষক উস্তাদ দিয়েছে আবু হানিফা, ইমাম আবু হানিফা। অনেক মানুষ মনে করে তার একজন মেয়ের নাম ছিল হানিফা, এই জন্য তার নাম ইমাম আবু হানিফা। এ তথ্য সঠিক নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তার কোনো মেয়ে সন্তান ছিল ইতিহাসের পাতায় পাওয়া যায় না, বরং তাকে বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে তার উস্তাদ তাকে আবু হানিফা বলেছে। কথা কি আমরা বুঝতে পারছেন? কত হিজরিতে জন্মগ্রহণ করে? 80 হিজরিতে। মৃত্যুবরণ করে কত হিজরিতে? 150 হিজরিতে। কত হিজরি? 150। জন্মগ্রহণ কোথায় করেছেন? কুফা। মৃত্যুবরণ কোথায় করেছে? কুফা। এরপরে আর একজন ইমাম চলে আসেন, তার নাম হচ্ছে ইমাম আনাস বিন মালিক, যাকে বলা হয় মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা, যিনি জন্মগ্রহণ করেন 93 হিজরি। কত হিজরি? 93। মৃত্যুবরণ করেন 179 হিজরি। কত হিজরি? মুখস্থ করেন। মদিনায় জন্ম, মদিনাতেই মৃত্যু। এটা হচ্ছে মদিনার ইমাম। কথা কি বুঝতে পারছেন না? মনে হয় আমার আলোচনায় কিন্তু কোনো গজল পাবেন না, কোনো সুর পাবেন না, সুবহানাল্লাহ, মারহাবা, নারে তাকবীর কিছু পাবেন না, কোনো কেচ্চা কাহিনীও পাবেন না। আমার কাছ থেকে শুধুমাত্র কোরআন হাদিসের কিছু তথ্য পাবেন, যেগুলো দিয়ে আপনি ইসলামটাকে অন্তত বুঝতে পারবেন। এবং মুসলমানের মধ্যে মুসলমানের যে দ্বন্দ্ব আছে, আপনি যদি বুঝে নেন, এটা অনেক অংশে কমে যাবে ইনশাআল্লাহ। কারণ কেচ্চা কাহিনী অনেক শুনেছেন, 2-4টে কোরআন হাদিস শুনেন, ইসলামের প্রকৃত ইতিহাস শুনেন, মুসলমানদের ইতিহাস শুনেন, এটা আপনার জন্য ইসলামটাকে মানা সহজ হয়ে যাবে। দ্বিতীয় ইমামের নাম কি বললাম? কথা বলেন। মালিক, যার নাম অনুসারে মালিকি মাযহাব হয়েছে। তৃতীয় আরেকজন ইমাম আসেন, তার নাম ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। জন্মগ্রহণ করেন 150 হিজরি। কত হিজরি? আর মৃত্যুবরণ করে 204 হিজরি। কত হিজরি? 204। চতুর্থ আরেকজন ইমাম এসেছিলেন, তার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। জন্মগ্রহণ 164 হিজরি আর মৃত্যুবরণ করেন 249 হিজরি। এই হচ্ছে 4 মাযহাবের 4 ইমামের নাম এবং তাদের জন্ম মৃত্যু সাল। কথা কি বুঝতে পারলেন এবার? তার মানে এই 4 ইমামের মধ্যে প্রথম ইমামের নাম কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। বয়সে সবচেয়ে বড় প্রথম এসেছেন। শেষ ইমামের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি সর্বশেষে এসেছেন। 249 হিজরিতে মৃত্যুবরণ করছেন। এখন প্রশ্ন আসতে পারে,
সাধারণ মানুষ মনে করে যে 4টে মাযহাব ইসলামে আছে, 4 ইমাম ছিলেন, 4 ইমাম গোল টেবিলে বৈঠক করে বসে তারা কোরআন হাদিসকে ঘেটে ঘেটে তারা মাসালা বর্ণনা করেছে, এটাই হানাফি মাযহাব, এটাই শাফি মাযহাব, এটা হাম্বলি মাযহাব, এটা মালিকি মাযহাব। তবে এই কথা সঠিক নয়, বরং এটা সঠিক 4 ইমামের সঙ্গে 4 ইমামের সাক্ষাৎ হয় নাই। ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরি, মৃত্যু 150 হিজরি। ইমাম মালিক জন্ম 93, মৃত্যু 179। কোনোদিন সাক্ষাৎ হয়নি দুই ইমামের সঙ্গে, পাশাপাশি কখনো বসে উনি। ইমাম শাফিঈ জন্ম 150, মৃত্যু 204। ইমাম আহমদ ইবনে হাম্বল জন্ম 164, মৃত্যু হচ্ছে 249। 4 ইমাম যে একসঙ্গে পেয়েছে এমন কিছু ঘটে নাই, বরং একজন ইমাম, দুজন ইমাম একসঙ্গে ছিল, তো সাক্ষাৎ তাদের খুব বেশি হয় নাই। কেন এক একজন এক এক জায়গাকার, কে কুফার মধ্যে আছে, কে দিকে বাসরার মধ্যে আছে, কে মদিনার মধ্যে আছে, কে মক্কার এই সাইডে আছে। এই জন্য এই সৌভাগ্য তাদের হয় নাই যে 4 জন ইমাম একসঙ্গে বসে কোরআন হাদিসকে রিসার্চ গবেষণা করে একটা সিদ্ধান্ত দেবে, এমন সুযোগ হয় নাই। এখন প্রশ্ন, আল্লাহর নবীর একটা হাদিস আছে সুনান তিরমিজি, হাদিস নাম্বার 2691 এবং 2192, কিতাবুল ফিতান। মুআবিয়া ইবনে কুররাতা তার পিতার সঙ্গে হাদিস বর্ণনা করে তিনি বলছেন, ইজা ফাসাদুল শাম ফালা খায়রা ফিকুম লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াজুরুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমুস সাআত। আল্লাহর নবী একটা ভবিষ্যৎবাণী করেছে। কি ভবিষ্যৎবাণী? যে আমার এই উম্মতের মধ্যে লা তাজালু তায়ফাতুন, আমার এই উম্মতের মধ্যে একটা হকপন্থী জামাত থাকবে। কি বললাম, কথা বলেন? একটা হকপন্থী জামাত থাকবে। লা তাজালু তায়ফাতুন, তায়ফা এক বচন না বহু বচন? এক বচন, মানে একটা জামাত থাকবে, 4-5টা জামাত থাকবে না, 4-5টা দল থাকবে না। আল্লাহ নবী বলছেন তায়ফাতুন, একটাই দল থাকবে, আলাল হক, তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এখন আমাদের প্রশ্ন, যে আল্লাহর নবী বললেন আমার এই উম্মতের মধ্যে একটা হকপন্থী জামাত থাকবে, যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে, হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এখন হকপন্থী জামাত আপনি কিভাবে বুঝবেন? হক কারা? সকলে তো হকপন্থীর দাবি করছে কি করছে না, কথা বলেন? সবাই বলছে আমরা হকপন্থী জামাত। যে মিলাদ করছে সেও বলছে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। যারা মিলাদ করে না তাদেরকে কাফের বলছে। যারা চরমনায় আছে তারা এনাদপুরীকে কাফের বলছে, এনাদপুরীরা চরমনাকে কাফের বলছে। এর সঙ্গে বিরোধিতা, ওর সঙ্গে বিরোধিতা। মুসলমান এখন বিভ্রান্ত। এখন আমরা আসলে কোন পথে যাব? আল্লাহর নবী এই কথার উত্তর দিয়ে গেছেন সুনান আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 4597, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2676। আল্লাহর নবী বলছেন আমার মৃত্যুর পর ইখতিলাফুন কাসীরা, আমার উম্মতের মধ্যে অজস্র মতনৈক্য মতভেদ হবে। দেখেন আল্লাহর নবী বলছেন, আল্লাহ নবী বলছেন আমার মৃত্যুর পরে ওই উম্মতের মধ্যে অজস্র মতনৈক্য হবে, ইখতিলাফুন কাসীরা, বড় বড় মতনৈক্য হবে, অনেক বড় বড় মতনৈক্য হবে। আল্লাহ নবী তখনই বলছেন ফালাইকুম বিসুন্নতি। যখন ইখতিলাফ দেখবে, মতনৈক্য দেখবে, কি করবে? পীরের কাছে দৌড়বে, আলেমের কাছে দৌড়তে চলে যাবে। কোন বড় হুজুর কে কি বলছে এটা দেখবে। নবী বলছে ফালাইকুম বিসুন্নতি, তখন আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। দেখো আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। ও সুন্নাতে খোলাফা রাশিদিন ওয়া মাহদিন, এবং এরপরে আমার 4 খলিফাকে ছুঁয়ে গেলাম, তারা যে সুন্নাত দিয়েছে এই সুন্নাতকে আঁকড়ে ধরো। আল্লাহর নবী আমাদের সমাধান দিয়ে দিচ্ছেন যে উম্মতের মধ্যে ইখতিলাফ ঘটবে, ইখতিলাফ মতনৈক্য মতভেদ হবে, তবে এর সমাধান কোথায় আছে? পীরের দরগায় না রাসূলের সুন্নাতে? কথা বলেন। রাসূলের সুন্নাহ। দ্বিতীয় রাসূলের সুন্নাহ যদি না পান, চলে যেতে হবে 4 খলিফার মধ্যে এই সুন্নাত প্রমাণিত আছে কি নেই। যদি থাকে খলিফাদের আনুগত্য অনুসরণ করতে হবে, তবে ইখতিলাফ দ্রবিত হতে পারে। মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 1664, আল্লাহ নবী বলছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে 2টো জিনিস ছেড়ে গেলাম। কয়টা? ফি আমরাইন, এক বচন না দ্বিবচন না বহু বচন? দ্বিবচন। আল্লাহ নবী বলছেন আমি তোমাদের মধ্যে 2টো জিনিস ছেড়ে গেলাম। এক, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব মানে আল কোরআন, ওয়া সুন্নাতে রাসূলিহি, আমার নবীর সুন্নাত তথা আমার সুন্নাত। আল্লাহ নবী বলেছেন 2টো জিনিসকে আঁকড়ে ধরো, কখনোই তোমরা পথভ্রষ্ট গোমরা হবে না। কয়টা জিনিস? 2টা জিনিসকে আঁকড়ে ধরলে আল্লাহর নবী বলছেন কখনো পথভ্রষ্ট গোমরা হবে না। মুয়াত্তা মালিকের এই হাদিস
আর এর তিরমিজি আবু দাউদের হাদিস, আল্লাহ নবী বলছে ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, সুন্নাতে খোলাফায়ে রাশিদিন এবং খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। তার মানে বোঝা গেল তিনটে জিনিস পাওয়া গেল টোটাল। এক, কিতাব আল্লাহ, আল্লাহ একটি ঘোষণা, হরিদা খলসি স্কুল মাঠ, নলডাঙ্গা, নাটোর, বাদ আসর থেকে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর একটা ইসলামী সম্মেলন আছে। তারিখ 27 নভেম্বর 2022 রবিবার। স্থান হরিদা খলসি স্কুল মাঠ, নলডাঙ্গা, নাটোর। জি দ্রুত। 2023 সালে সারা বিশ্বে দুর্ভিক্ষ হবে, এই অবস্থায় মুসলমানদের করণীয় কি? বাহ, 2023 সালে সারা বিশ্বে নাকি দুর্ভিক্ষ হবে, এই অবস্থায় মুসলিমদের করণীয় কি? তো যে হুজুর বলেছে 2023 সালে গোটা বিশ্বের মধ্যে দুর্ভিক্ষ আসবে, ও হুজুর সমস্যা বলেছে, সমাধানটা তার কাছেই নিয়েন। তুমি সমস্যা দেখাবা, সমাধান দেবে না, তাই ভাই সমস্যা যখন তুমি দেখাবে সমাধান তুমি দেবে, এইসব কথার পেছনে ছুটবেন না। গায়েবী খবর কেউ দিতে পারে না। আর যদি দুর্ভিক্ষ আসে, না খেয়ে ঘরের কোণার মধ্যে চলে যান। আল্লাহর নবী বলেছে, সহিহ বুখারী 6668 নম্বর হাদিস, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর রাসূল, আমরা এখন ভালো অবস্থায় আছি, এর চেয়ে খারাপ ধোঁয়াশা অবস্থায় কি থাকতে পারবো বা আমাদের জীবনে আসবে? আল্লাহ রাসূল বলছে, জি হ্যাঁ আসবে। বারবার কথা বলতে বলতে আল্লাহর নবী কে বলছেন, শেষে আল্লাহ নবী বলছেন, যদি এই মতো অবস্থায় আসে তুমি জঙ্গলে চলে যাও, গাছে শিকড় ধরে কামড়ে পড়ে থাকো আর আল্লাহর ইবাদত করো। যে দুর্ভিক্ষ নেমে আসে, আপনি আল্লাহর ইবাদতে বিন্দু পরিমাণে ঘাটতি করবেন না। ইবাদতই পারে সমস্ত বালা মুসিবতকে দূর করে দিতে। শুকরিয়া। আবু তোয়া আদনান কি খারেজি, তার আকীদা সম্পর্কে জানতে চাই। ভাইজান জিজ্ঞাসা করেছেন, আবু তোহা আদনান তিনি কি খারেজি, তার আকীদা সম্পর্কে জানতে চায়। তিনি খারেজি কিনা বলতে পারবো না, বড় বড় বিশেষজ্ঞ যারা আকীদার আলেম তাদের কাছ থেকে জেনে নেবেন। 2 নম্বর, যে তিনি যে আলোচনা করে সে আলোচনা সম্পর্কে মারাত্মক পর্যায়ের সমস্যা আছে। বিশেষ করে আখরি জামান প্রসঙ্গে যে আলোচনাগুলো করছে, অধিকাংশই এই ব্যাখ্যাগুলো সালাফদের বিরুদ্ধে ব্যাখ্যা গিয়েছে। আর এই ব্যাখ্যাগুলো তার নিজেরও নয়, এটা ইমরান নাজির হোসাইনের বইয়ের থেকে তিনি পড়ে এই কথাগুলো বাংলাভাষী মানুষের কাছে প্রচার করছে, যেগুলোর অধিকাংশ অংশে ভুল, যা একাধিক আলোচকদের বক্তৃতা এবং লেখনী থেকে ফুটে উঠেছে। আপনি কি রেজাল্ট করেন আবরারের সাথে বাহাসে বলবেন? তোমার আবরারকে জাস্ট বলে দিও, যদি বুকে দম থাকে আমার সঙ্গে 5 মিনিট জোরে সময় দেয়, অন্য কিছু নয়, তার বইটা নিয়েই। আগে বলেছি, আজ যদি বসতে চাই, দিন রাত 24 ঘন্টা ওপেন উন্মুক্ত, আমি বসতে রাজি আছি। শুধু রেজাল করিম আবরার নয়, তাদের দেওবন্দি আকীদার যত আলেম আছে সবগুলোকে নিয়ে আসেন। আহলে হাদিসের একটা মাসালা রাখেন, আমি একাই থাকবো, গোটা দেওবন্দকে ভারত থেকে তুলে নিয়ে আসেন, তাও আমার কোনো সমস্যা নাই। এটা গর্ব করে বলি না, যেদিন থেকে আলোচনা ফিল্ডে নেমেছি সেই দিন থেকে বলছি। একবার তুমি ভুল করে বসে দেখো না, আর উনি জানেন যে ভুল, এই ভুলটা তিনি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তুমি হেদায়েত দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনি বলেন হিন্দু বলে কোনো ধর্ম নাই, তাহলে কাবা ঘরে মূর্তি পূজা কিভাবে আসলো, যা ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙেছিল? ভাইজান প্রশ্ন করেছেন, ভাই আলোচনা কি শেষ করে দেব? এই যে মাছ থেকে উঠছে,
ভাই আপনার যদি আলোচনা শেষ করতে বলেন রাত্রি 12টা বেজে গেছে, আমার গলারও 12টা বেজে গেছে। তাই আপনার যদি না চান আমরা এখনই ওয়ামা আলাইনা পড়ে ছেড়ে দেবো, ছাড়বো। ভাইজান প্রশ্ন করেছেন হিন্দু বলে কোনো ধর্ম নেই, তবে নবী ইব্রাহিমের জামানাতে যেসব মূর্তি পূজা ছিল তারা কোন ধর্মের অনুসারী ছিল? ভাই হিন্দু এটা কোনো ধর্মের নাম নয়, হিন্দু একটা স্থানের নাম। যারা সিন্ধু নদের অববাহিকায় বাস করে তাদেরকে বলা হয় হিন্দু। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ভলিউম 6 পৃষ্ঠা নাম্বার 699 এবং পণ্ডিত জওহরলাল নেহরুর দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া পৃষ্ঠা নাম্বার 74 এবং 75 পৃষ্ঠায় তিনি এই কথা লিখেছেন। হিন্দু কোনো ধর্মের নাম নয়, যারা সিন্ধু নদের অববাহিকায় বাস করে তারা হচ্ছে হিন্দু। মানে আমরা যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বাস করি তারা ভৌগোলিক সংজ্ঞার দিক থেকে সবাই হিন্দু। কথা বুঝতে পারলেন না ভাইজান? তারা সবাই হিন্দু। যেন একজন আমেরিকায় থাকে তাকে কি বলেন? আমেরিকান। যে ভারতে থাকে তাকে ভারতীয় বলেন, যে বাংলাদেশে থাকে তাকে বাংলাদেশি বলে, আর যে হিন্দুস্তানে থাকে তাকে হিন্দুই বলে। মানে এটা একটা ভৌগোলিক সংজ্ঞা। হিন্দু এটা ধর্মের নাম নয়, মূল ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। কি বললাম? সনাতন ধর্ম। তো ভারতবর্ষের কেন্দ্রিক ধর্মটা গড়ে উঠেছে। আর আরবে যে প্যাগানিজম মূর্তি পূজারী ছিল তারা কেউ হিন্দু ছিল না। হিন্দুতে একটা স্থান কেন্দ্রিক ধর্ম মূলত তিনটা: এক ঈশ্বরবাদ, 2 বহিশ্বরবাদ, 3 ঈশ্বরবাদ, আর 4 প্যাগানিজম মূর্তি পূজারী। কয়টা? 3টে হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে প্যাগানিজম, যেটাকে মূর্তি পূজারী বলা হয়। কোরআনের ভাষায় তারা মুশরিক। কথা কি বুঝতে পারছেন? ধর্মের কোয়ালিটি 4টেই হয়, এর বেশি নয়। এ বিষয়ে ডিটেল জানার জন্য আমার বই আছে ইসলাম আদর্শ না কলঙ্ক, অভিযোগ নাম্বার 9, হিন্দু ধর্মের তত্ত্ব এবং তার নথিপত্র। এর উপরে একটা 15 পৃষ্ঠা আর্টিকেল লেখা আছে হিন্দু ধর্মটা কিভাবে আবিষ্কার হলো, ডিটেল আলোচনা করা আছে, বইটা থেকে পড়ে নিতে পারেন। মুসলিমদের মধ্যে 72 দল হবে, তার মধ্যে একটি দল জান্নাতে যাবে, তাহলে আহলে হাদিসের মধ্যে এত দল কেন? ভাইজান প্রশ্ন করেছেন মুসলমানদের মধ্যে 73টা দল হবে, 72টা যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। তাহলে আহলে হাদিসদের মধ্যে একটা দল কেন? আসলে এই হাদিসটা আছে সুনানে আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 4597 এবং সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নাম্বার 2676, মুস্তাদরাক আল হাকিম হাদিস নাম্বার 444, মিশকাত হাদিস নাম্বার 171, সনদ হাসান। আল্লাহ নবী কথা বলেছেন কুল্লুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা দল যাবে জান্নাতে। আর আহলে হাদিসটা একটা দল কেন ভাই? আপনি বুঝেনই না কোনটা ফিরকার কোনটা দল। ফিরকা তখনই হয় যখন আকীদার কারণে মূল জামাত থেকে ছিটকিয়ে পড়ে। কি বললাম কথা বুঝতে পারছেন? মাসালার কারণে কোনো দল তৈরি হয় না। আপনি বলছেন এটা দল, এটা দল না, এটা সংগঠন। কি বললাম? যেমন আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এর মধ্যে কয়টা দল আছে আপনি জানেন? একটা আছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, মূল একটা সংগঠন। তার শাখা সংগঠন কি? আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস সোনামণি, আহলে হাদিস নারী, আর কি কি আছে না নাই কথা বলেন? তো একটা সংগঠনের মধ্যে 5টা শাখা আছে না নাই? আছে। তো এগুলো কোনো ফিরকা নয়, এগুলো কোনো দল নয়, একটাই মানহাজে সবাই এক। জমিয়তে আহলে হাদিস বাংলাদেশ, জমিয়তে আহলে হাদিস যেটা তাবলীগ ইসলাম এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এই যে 3টে বড় বড় আহলে হাদিসদের জামাত এই বাংলাদেশে আছে, তাদের প্রত্যেকের আকীদা মানহাজ একই, শুধু তারা সাংগঠনিক ভাবে আলাদা। তো সংগঠন আর ফিরকা পার্থক্য আছে না নাই? আমরা বুঝি না ফিরকা কোনটা। ফিরকা হয় আকীদার উপরে নির্ভর করে। যেমন হানাফিদের মধ্যে ফিরকা হয়েছে, দেওবন্দি বেরলভী, আকীদার কারণে মারামারি করে তারা। মাসালায় সবাই হানাফি আছে না কথা বলেন? ইনাতুল্লাহ আব্বাসী আলাউদ্দিন জিয়াদিকে কাফের ফতোয়া দেয়, মানে প্রস্রাব গুকে ফতোয়া দিচ্ছে। কথা বুঝাতে পারিনি। আমি মনে করি দুটোই অচল পয়সার এ পৃষ্ঠা ও পৃষ্ঠা দুটোই সমান, দুজনই হানাফি, কিন্তু আকীদাগত মত পার্থক্য আছে না নাই কথা বলেন? তা হানাফি মাযহাব বিভক্ত হয়েছে এবং ফিরকা তৈরি হয়ে গেছে। কেন? কারণ তাদের যে বিভক্তি এটা কিসের উপরে? মাসালা না আকীদা? আকীদার উপরে। দেওবন্দি বেরলভীদের যত আছে সব আকীদার উপরে নির্ভর। তো এগুলো ফিরকা হতে পারে, আহলে হাদিসের মধ্যে ফিরকা হয়নি, আলহামদুলিল্লাহ, কখনো হবেও না ইনশাআল্লাহ। শবে বরাত পালন করা যাবে কি যাবে না? ভাই শবে বরাত প্রসঙ্গে কোনো হাদিস সহিহ নয়। বলতে পারেন রেজাল করিম আবরার বলেছে এবং বিতর্ক হয়েছিল শবে বরাতের হাদিস কিছু সহিহ দেখিয়েছে।
তো আমরা বারবার বলেছি শবে বরাতের যে হাদিসগুলো আছে আমল করতে হবে, একটা হাদিসও সহি নয়। রেজাউল করিম আবরার কেন তার গোটা দেওবন্দি জামাতকে নিয়ে বসে একটা হাদিস শবে বরাত প্রসঙ্গে দেখাবে যেখানে আল্লাহ নবী 1 রাকাত হলো নামাজ পড়তে বলেছে, দেখাক। আমার চ্যালেঞ্জ থাকলো, শবে বরাতের রাত্রিতে কোনো ইবাদত করতে হবে, আমল করতে হবে, একটা হাদিস সহি তো দূরের কথা জৈব খুঁজে পাওয়া মুশকিল আছে। একটা হাদিস আছে শুধু 100 রাকাত নামাজ পড়া, ইবনে মাজার, এই হাদিস মওযু জাল। রেজাউল করিম আবরারের উস্তাদ বলে গেছেন, নাম হচ্ছে মাওলানা আব্দুল মালেক আল কাউসার পত্রিকায় 2013 সালে আর্টিকেলে তিনি বলেছেন হাদিস জাল, এটা মওযু, এই হাদিস মানা যাবে না। তাই আমার একটা ছোট্ট কথা, তারা কি করে জানেন, তারা খুব তাকিয়া করে। তাকিয়া মানে বুঝেন, মানে মানুষকে খুলে খুলে কথাগুলো বলতে চায় না। বলে আলবানি হাদিসকে তো সহি বলেছে, বাট আলবানি সহি বলে তাক উসমানী জয়ীফ বলে গেছে। যে আলবানির কাছে যাচ্ছে কেন? তাক উসমানী হাদিসকে জয়ীফ বলেছে, দারসে তিরমিজির মধ্যে আছে। ইমাম ইবনু আরাবি শবে সব হাদিসকে জয়ীফ এবং জাল বলে গেছে। মাওলানা আব্দুল মালেক সুনান ইবনু মাজার শবে বরাতের রাত্রিতে ইবাদত আমল করার যে বর্ণনা এসেছে সবগুলোকে জয়ীফ এবং জাল বলেছে। তো তুই শবে বরাত পালন করবে কিভাবে? আমলই তো নেই, ইবাদত নেই। এই জন্য এটাকে আমরা বিদাত বলি, কেন আমল প্রমাণিত নয়। যদি কারো ক্ষমতা থাকে এর আমল যেন দেখিয়ে দেয় আমাদেরকে যে এই হাদিস সহি, যেটা আমল করা যাবে, এমন কোন আমল প্রমাণিত নয়। যারা প্রিয় ব্রাদার আলোচনের নতুন বই দিয়েছে তারা বিষয়ে জানতে আছে এবং সময় নিতে পারে। পরবর্তী প্রশ্ন, কাদিয়ানি কারা? কাদিয়ানি কারা? ভারতবর্ষের উত্তরপ্রদেশে একটা জায়গার নাম হচ্ছে কাদিয়ান। ওইখানে গোলাম মির্জা আহমদ বলে একজন ভণ্ড প্রতারক দাজ্জাল, যে নিজেকে নবী দাবি করেছিলেন, এই তার স্থান অনুসারে তাকে কাদিয়ানি বলা হয়। এ হচ্ছে নিজেকে নবী দাবি করেছে। কি দাবি করেছে? নবী দাবি করেছে। মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত গোলাম মির্জা আহমেদ কাদিয়ানি, সেও কাফের, তার অনুসারীরাও কাফের। এক কথায় কথা শেষ। জি, আমি কোরআন ও সহিহ হাদিস মেনে চলার চেষ্টা করি, কিন্তু আহলে হাদিস হিসেবে নিজেকে পরিচয় দেয় না, তাহলে আমি কি জাহান্নামে যাব? ভাইজান প্রশ্ন করেছেন যে আপনি কোরআন এবং হাদিস মেনে চলেন, তবে আপনি নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেন না, আপনার বিধান কি হবে? বা আপনি কোরআন মানলেই ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন, আল্লাহর রহমত যদি হয় যাবেন। নাম নেওয়াতে 5 পয়সা যায় আসে না। আপনি নিজেকে মুসলিম দাবি করবেন, মদও খাবেন, তো এই নামে কোনো যায় আসে নাকি রে বেটা? আপনাদেরকে আছে না অনেকে মুসলিম দাবি করে মদ খাই, মুসলিম দাবি করছে বিড়ি টানছে, মুসলিম দাবি করছে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ পড়ে না। তাই নাম দিয়ে কোনো কাজ নাই। আমরা আহলে হাদিস শব্দটা ব্যবহার করি আমাদের বাহ্যিক মানহাজ বোঝানোর জন্য। এখানে ঘরের মধ্যে সাপ আছে, কিছু কিছু নতুন যুবক আছে যারা বলে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, বলতে হবে মুসলিম। আছে না নাই? কথা বলেন। আচ্ছা, কে আছেন, কেউ কি এরকম মনে করেন যে আহলে হাদিস পরিচয় দেওয়া জায়েজ নয়, মুসলিমই বলতে হবে? কেউ আছেন? থাকলে একটু হাত তোলেন তো ভাই। কেউ আছেন মানে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, মুসলিম বলতে হবে? কেউ আছেন? থাকলে একটু হাত তোলেন। আরে মারবো না রে ভাই। কেউ নাই? মাশাআল্লাহ, এই ফিতনা তাহলে আসেনি, ভালোই। মানে করোনা ভাইরাসের দিকে নাই, এটাও ভালো। যারা বলে যে আমরা মুসলিম, আহলে হাদিস নয়, ভাই তাদের এই কথা সঠিক নয়। ভাই আপনি দাঁড়ান তো, ক্যামেরাম্যান, ক্যামেরাম্যানের দিকে ক্যামেরা করেন। আজ ক্যামেরাম্যান আর হচ্ছে, দাঁড়ান। আপনার ক্যামেরা আছে তো? কোন টিভি নাম? জি, ইসলামিক টিভি। কি আগে বললেন? তাসকিন। তাসকিন ইসলামিক টিভির ভাইয়ের মিডিয়া ম্যান ইনি। ভাই আপনার নাম কি? আমান। মাশাআল্লাহ। তো ভাই আল্লাহ আপনার নাম কোরআনে কি রেখেছিল? জি, মিডিয়া ম্যানকে ফাঁসিয়ে দিলাম শেষ পর্যন্ত। সবাইকে ভাইরাল করে আজকে ওকে ভাইরাল করব। ওনার নাম তাসকিন। আমাদের মুসলমান ভাইরা বলছে দেখেন আল্লাহ কোরআনে আমাদের নাম রেখেছে মুসলিম, কেন আমরা আহলে হাদিস দাবি করব? তো আল্লাহ কোরআনে ওনার নাম কি রেখেছে? মুসলিম। তো ওনার নাম তাসকিন। যে কে রেখেছে তাসকিনটা? আব্বা রেখেছে। তো আব্বা রাখলো তাসকিন আর আল্লাহ রাখলো মুসলিম। তো আমি যখন পরিচয় জিজ্ঞাসা করলাম, আল্লাহর পরিচয় না দিয়ে বাপের দেওয়া পরিচয় দিল কেন?
তার মানে বোঝা গেল যে মুসলিম নাম আল্লাহর দেওয়া, বাপের দেওয়া নাম হচ্ছে একটা আছে। তো বাপের নাম দিয়ে পরিচয় দিচ্ছি কেন? মানুষকে বোঝানোর জন্য। আল্লাহ আমাদের নাম রেখেছে মুসলিম, আমাদের মানহাজ পরিষ্কার করার জন্য। আমরা বলে দিই আমরা মানহাজে আহলুল হাদিস তথা সালাফি, এটা আমাদের মানহাজ, এটা আমাদের বৈশিষ্ট্য, এটা গুণ। যেমন কোরআন একটা, কোরআন নাম অসংখ্য। কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম হাকিম। আল্লাহ একজন, আল্লাহর গুণবাচক নাম অনেকগুলো, আর রহমান, আর রাহিম, আল কারিম। নবী একজন মুহাম্মদ রাসূলুল্লাহ, তার নাম অনেকগুলো, আল মাহি, আল আকিব, মুহাম্মদ, আহম্মদ, আছে না নাই? তার মানে ভালো জিনিসের গুণাবলীর নাম থাকে, সিফাত বৈশিষ্ট্য থাকে। তো আমাদের হচ্ছে মুসলিম, আমাদের বৈশিষ্ট্য গুণ হচ্ছে আহলুল হাদিস। এটা খারাপ কিছু নয়। শুকরিয়া। বুকে হাত বাঁধা হাদিস কি মুরসাল? কথাটা কি সত্য? বুকের উপরে হাত বাঁধার হাদিস কি মুরসাল? বুকের উপরে হাত বাঁধা একটা হাদিস মুরসাল, যেটা সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 759। কত বললাম? 759। এখানে তাউস রহিমাহুল্লাহ, তিনি একজন তাবেঈ। তিনি হাদিস বর্ণনা করছেন নবীর সূত্রে, যে আমি নবীকে দেখেছি তিনি বাম হাতের উপরে ডান হাত রেখে আলা সাদরিহি তিনি বুকের উপরে বাঁধলেন। এখন তাউসের সঙ্গে নবীর সাক্ষাৎ প্রমাণিত নয়, এই জন্য এই হাদিসের মধ্যে ইরসাল হয়েছে, ইনকেতা হয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য এটাকে বলা হয় মুরসাল। কথা কি বুঝতে পারছেন? মুরসাল হাদিস মানে জয়ীফ নয়। মুরসাল হাদিসের সঙ্গে যদি একটা মুসনাদ থাকে বা অন্য কোন সনদে যদি সেটা মুত্তাসিল প্রমাণিত হয়ে যায়, তাহলে এই হাদিসটা সহিহ বলে বিবেচিত হয়। রেজাউল করিম আবরার তিনি বুকের উপরে হাত বাঁধা হাদিসের উপরে অভিযোগ করতে গিয়ে, তার একটা ভিডিও চালাচ্ছি যে তিনি বুকের উপরে হাত বাঁধা হাদিসকে জয়ীফ প্রমাণ করতে গিয়ে দুটো অভিযোগ করেছে। আলোচনা করব, তার আলোচনাটা চালিয়ে দিই আগে। আচ্ছা, মিডিয়া ম্যান দেখতে থাকেন। সামনে এসে বুকের উপর হাত বাঁধা হাদিসকে সহিহ প্রমাণ করো। পরিষ্কার কথা বলি না, ভয় কিছু নাই। যে দুইটা হাদিস দিবেন, সহিহ ইবনে খুযাইমার হাদিস আছে, সহিহ ইবনে খুযাইমার হাদিস দিবেন মুহাম্মদ ইবনে ইসমাঈল, ইমাম বুখারী বলেছেন মুনকারুল হাদিস। আবু দাউদের মুরসাল হাদিস দিবেন, এই আবু দাউদের মুরসাল হাদিসের বর্ণনাকারী সুলাইমান ইবনে মুসা, ইমাম বুখারী বলেছেন ইনদাহু মানাকিব, ইমাম নাসাই বলেছেন লাইসা বিকাবীর। এগুলো উলামা একরাম বুঝবেন, আসমাউল রিজালের আলোচনা, সেদিকে যাচ্ছি না। এজন্য বলি, বুকের উপর হাত বাঁধা একটা সহিহ হাদিস কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। উনি যে কথাটা বললেন বুকের উপরে হাত বাঁধার হাদিস কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না, আমিও চ্যালেঞ্জ করলাম, নাভির নিচে হাত বাঁধা একটাও সহিহ তো দূরের কথা, হাসান হাদিস রেজাউল করিম আবরার কেন তার 14 গোষ্ঠী খুঁজলো পাবে না। মুহাম্মদ বিন ইসমাইল তিনি হচ্ছেন মুনকারুল হাদিস। কে বলেছে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন রেজাউল করিম আবরার এখানে সিটিং বাজি করেছে। ও যদি মায়ের দুধ খেয়ে যদি এত বড় হয়ে থাকে, ইমাম বুখারীর নিজস্ব গ্রন্থ তারিখুল কাবির আছে, যারা তাদিলের কিতাব তারিখুল কাবির আছে। মুহাম্মদ বিন ইসমাইলকে নিয়ে এসেছে রাবি নাম্বার 2107। ওকে চ্যালেঞ্জ করলাম, ইমাম বুখারীর নিজ হস্তে লেখা কোন কিতাব থেকে মুহাম্মদ বিন ইসমাইলকে মুনকারুল হাদিস বলেছে, এটা প্রমাণ করতে পারলে আমি মেনে নিব এবং আমি নাবিনী চাঁদ বাঁধতে শুরু করব। কথা বুঝতে পারছেন? ওয়াল্লাহি আল্লাহর কসম, রেজাউল করিম আবরার এখানে চিটিংবাজি করেছে। ইমাম বুখারী মুনকারুল হাদিস বলে নাই, ইমাম বুখারী বলে নাই, ইমাম বুখারী সুকুত থেকেছে। 2, মুহাম্মদ বিন ইসমাইলকে স্বয়ং রেজাউল করিম আবরার তার বই হাসান বলেছে, তার এই বইয়ে। এই দলিলগুলো এখন দিচ্ছি না, বেটা কোনোদিন বসলে তাকে জব্দ করব এই জন্য ছেড়ে দিচ্ছি, কারণ সে সতর্ক হয়ে যাবে। মানে ওকে যেদিন ধরবো সেদিন বেটাকে দেখাবো তার বইয়ে 4টে হাদিস এসেছে মুহাম্মদ বিন ইসমাইলের হাদিস, এবং সবগুলো তো হুকুম লাগিয়েছে হাসান সহিহ। কথা কি বুঝতে পারছেন? 2, উনি বললেন সুনান আবু দাউদের যে হাদিস, তাউসের সূত্রে হাদিসের একজন রাবি আছে সুলাইমান বিন মুসা, শুনেন নাই ভাই একটু আগে? তিনি কি বললেন? ইমাম বুখারী তিনি বলেছেন তার হাদিস জয়ীফ, এবং ইমাম নাসাই বলেছে তিনি শক্তিশালী নন। এই 2টা কথা তিনি উল্লেখ করেছেন। ভাই, এই বইটা হচ্ছে রেজাউল করিম আবরারের বই। আপনি কিভাবে নামাজ পড়বেন দেখতে পাচ্ছেন। রাবির নাম কি বলেছিল? সুলাইমান বিন মুসা। ইমাম নাসাই বলেছে লাকাবিয়িন, তিনি শক্তিশালী নন।
আর ইমাম বুখারী বলেছেন তিনি হচ্ছে মুনকারুল হাদিস। তার বই দেখেন লাল দিয়ে দেখানো, সেটা জুম করেন তো ভাই, জুম করেন, কেমন জুম করেন, দেখাচ্ছি ভাই দাঁড়ান। ও যে কত বড় গরিবের আবু হানিফা না সিটিং বাস, এটা প্রমাণ হয়েছে ভাই, দেখে নিচ্ছেন। আরবিটা দেখেন দাগানো আছে, সুলাইমান বিন মুসা হয়েছে, নোট হয়েছে, তার বই 310 নম্বর পৃষ্ঠা। ভাই আপনারা একটু করে নেন তার বই, আপনি কিভাবে নামাজ পড়বেন গোটা বইটাকে ভালোভাবে জুম করে নেন, পরে যারা ভিডিওটা দেখবেন পজ করে দেখে নিন, আমি এখানে পড়ে দিব। হয়েছে ভাইজান, মিডিয়া হয়েছে? জি, কি লিখছে দেখেন এবার। উনি একটা হাদিস নিয়ে এসেছেন, কোরআনকে অজু করা ছাড়া স্পর্শ করে টাচ করা যাবে কি যাবে না। হাদিস নিয়ে এসেছেন আন সুলাইমান বিন মুসা, সুলাইমান বিন মুসার রাবি, এহাজের রাবি নিয়ে এসে তিনি বলছেন এই হাদিসটি সম্পর্কে ইমাম হাইসামি বলেন, হাদিসটি ইমাম তাবরানী মুজাওয়াল কাবির এবং আল মুজাওয়াজ সাগিরে বর্ণনা করেছেন। বর্ণনাকারী সবাই বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য সেকা। ভাই রাবি কে ছিল জানো? সুলাইমান বিন মুসা। কোন হাদিসের রাবি? আবু দাউদের বুকের উপরে হাত বাঁধার রাবি। তার বক্তৃতায় বলছে সে নাকি জয়ীফ রাবি, কিন্তু বই লিখেছে সে যে সেকা গ্রহণযোগ্য রাবি। ভাই চিটিং বাস বলবেন না কে? বক্তৃতাতে চিৎকার বেড়ে যখন আহলে হাদিসের দলিল বুকের উপরে হাত বাঁধা, সুলাইমান বিন মুসাকে বলছে মুনকারুল হাদিস, তিনি শক্তিশালী নন। কিন্তু যখন বই লিখছে তাদের দলিল চলে এসেছে, তখন বলছে তিনি সেকা, তিনি সাবেত, তিনি হুজ্জাত, তাকে দলিল বানিয়ে নিয়েছে। ভাই এটাকে সিটিংবাজি ছাড়া কি বলবেন? দেখায় যেন পরিষ্কার ভণ্ডামি।